السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين نعمه مجيدا يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. সুপ্রিয় দর্শক, দেশ বিদেশে দূরের কাছে যিনি যেখানে আছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের লাইভ প্রোগ্রামে। আপনার জিজ্ঞাসা জেনে নিন দিনই প্রশ্ন উত্তর এই গ্রুপে। সুপ্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কমেন্ট বক্সে আপনারা পাঠিয়ে দিবেন, সরাসরি সেই প্রশ্ন নেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইয়ামিন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাদর পরে হাত ঢাকা অবস্থায় সালাত আদায়ের সময় তাকবীরে তাহরিমা বা রফুল ইয়াদাইনের সময় হাত কি চাদর থেকে বের উত্তোলন করতে হবে? জি সম্মানিত দিনী ভাই, তাকবীরে তাহরিমা যেটি নামাজের শুরুতে করা হয় এটি সকল উলামায়ে কেরামদের নিকটে ওয়াজিব, এটি সালাতের রুকন। এজন্য হাতটা বের করে করাটাই উত্তম। তবে যদি কোনো ওজোর থাকে, দেখা গেছে যে এমন অসুস্থ বা জ্বর এসেছে শরীরে, কাপড়ের ভিতর থেকে চাদরের ভিতর থেকে হাতটা বের করতে গেলে তার সমস্যা সৃষ্টি হবে, তাহলে সেই ক্ষেত্রে হুকুম আলাদা হবে। কিন্তু নর্মাল দৃষ্টিকোণ থেকে সাধারণভাবে সুস্থ শরীরে আপনার চাদরের ভিতর থেকে হাতটা বের করেই রফুল ইয়াদাইন করা এটি উত্তম। আর বাকি যে সমস্ত রফুল ইয়াদাইনগুলো রয়েছে সেই ক্ষেত্রে বের করাটাই ভালো। তবে যদি কাপড়ের মধ্যে থেকে যদি করা যায় তাহলে সেটি নামাজ ফাসেদ হয়ে যাবে, বিষয়টি এমনটি নয়, নামাজ আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে হাতটা বাহির করা। মুফতি আব্দুল্লাহ মাসুদ সিরাজি ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ সাউন্ড ঠিক আছে। জি ভাইয়া আলহামদুলিল্লাহ। ইয়ামিন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলাদের চিকিৎসা পুরুষ চিকিৎসক দ্বারা চিকিৎসা করালে পাপ হবে কি? পুরুষ চিকিৎসক দ্বারা চিকিৎসা করালে খরচ হওয়ার সম্ভাবনা একটু কম। আর্থিক অসচ্ছলতায় থাকার কারণে মহিলাদের চিকিৎসা পুরুষের দ্বারা করানো যাবে কিনা? প্রথম কথা হচ্ছে, চিকিৎসা করার ক্ষেত্রে নারীরা নারীর চিকিৎসা করবে, পুরুষরা পুরুষের চিকিৎসা করবে। যেখানে নারী ডাক্তার রয়েছে সেখানে সেই নারী ডাক্তার রেখে পুরুষ ডাক্তারের কাছে একজন নারীর জন্য যাওয়া কখনো সমীচীন নয়, এটি ঠিক নয়। তবে যদি নর্মাল চিকিৎসা হয়, পর্দার মধ্যে থেকে যদি প্রশ্ন করে, প্রশ্নের জবাবে যদি প্রেসক্রিপশন লেখার সম্ভাবনা হয় তাহলে সেই ক্ষেত্রে যেতে পারে, পুরুষের কাছে যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি শরীরে টাচ করতে হয় অথবা অপারেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে নারী ডাক্তার যদিও থাকে তাহলে সেখানে নারী ডাক্তারের কাছে যাওয়াটাই উত্তম। যদিও কিছু খরচ বেশি পড়ে তারপরেও নারী ডাক্তারের কাছে যাওয়াটাই উত্তম হবে। আর যদি নারী ডাক্তার ওই বিষয়ে পারদর্শী না হয়, নারী ডাক্তার যদি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে জরুরতের ভিত্তিতে, কারণ জীবনটা তো বাঁচাতে হবে, সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারবে একান্ত বাধ্য হলে। কিন্তু নর্মাল দৃষ্টিকোণ থেকে যাতে যেখানে নারী ডাক্তার রয়েছে সেই নারী ডাক্তার রেখে পুরুষ ডাক্তারের কাছে যাতে যাওয়া না হয়। ইয়ামিন ভাই লিখেছেন, একজন স্ত্রী 7 মাস গর্ভকালীন তার স্বামীকে কোর্টে লিখিত দেয় যে আমি তার জিম্মি থাকবো না। তো 4 বছর স্বামী যোগাযোগ করার খুব চেষ্টা করলেও ব্যর্থ। এখন তাদের বিয়ে ঠিক আছে কি? বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, স্ত্রী সন্তান নিতে চায়নি কিন্তু স্বামী তবুও তাকে সন্তান নিতে বাধ্য করেছেন, এই জন্য স্ত্রীর এমন সিদ্ধান্ত নিয়েছে। এই ক্ষেত্রে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়নি, তবে এখানে স্ত্রী তিনি সীমা লঙ্ঘন করেছেন, স্বামীর অবাধ্য হয়েছেন, এই জন্য তার গুনাহ হয়েছে, কবিরা গুনাহ হয়েছে। এই জন্য স্বামীর কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত এবং আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করা উচিত। কারণ স্বামীর অবাধ্য হওয়া কোনো অবস্থাতেই উচিত নয় একজন নারীর জন্য। যদিও এখানে 4 বছর হোক 5 বছর হোক, কিন্তু স্বামী যদি প্রকাশ্যভাবে তালাক না দেয় তাহলে সেই ক্ষেত্রে তাদের বিবাহ বলবৎ রয়েছে। যদিও তার সাথে যোগাযোগ নেই তারপরেও তাদের বিবাহ সঠিক আছে। সেই ক্ষেত্রে যদি তালাক দিতে হয় তাহলে হয় কোর্টের মাধ্যমে তালাক দিতে হবে অথবা পারিবারিকভাবে তাকে তালাক দিতে হবে, সেই ক্ষেত্রে তাদের বিবাহ বলবৎ রয়েছে। আর স্বামী সন্তান নিতে চাচ্ছেন, স্ত্রী সন্তান নিতে চাচ্ছেন না। তো কেন নিতে চাচ্ছেন না? তার কি বড় ধরনের কোনো সমস্যা আছে? তার কি চিকিৎসা করার প্রয়োজন আছে? যদি চিকিৎসা করার প্রয়োজন হয় তাহলে তাকে অবশ্যই চিকিৎসা করতে হবে। আর সন্তান নেবেন না কেন? বিবাহের মূল উদ্দেশ্যই তো হচ্ছে সন্তান পৃথিবীতে আসবে, ভবিষ্যৎ প্রজন্ম বাড়বে। বিবাহের লক্ষ্য উদ্দেশ্য তো এটি একটা, মানে গুরুত্বপূর্ণ যে সমস্ত লক্ষ্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম বৃদ্ধি পাবে। কিন্তু যেখানে স্বামী সন্তান নিতে চায় সেখানে স্ত্রী সন্তান নিবে না, এই জন্য বাবার বাড়ি থাকবে, এটি বড় ধরনের সীমালঙ্ঘন, এটি বড় ধরনের কবিরা গুনাহ হয়েছে। এই জন্য এই স্ত্রীর উচিত হবে আল্লাহ তাআলার নিকটে তওবা করা, স্বামীর কাছ থেকে ক্ষমা চাওয়া, এবং তাদের বিবাহ বলবৎ রয়েছে এবং এই বিবাহটা যদি কন্টিনিউ করতে চায় তাহলে আবার তাদের একত্রে বসবাস করতে হবে। একজন বোনের প্রশ্ন, আমার বিয়ের 1 বছর 8 মাস, আমার ছেলে হয়েছে আজ 45 দিন। ছেলে হওয়ার পর আমার স্বামী বলতেছে আমার সাথে সংসার করবে না।
আর আমি যদি তার সাথে সংসার করতে চাই তাহলে আমি আমার বাবা মার সাথে সম্পর্ক রাখতে পারবো না। এখন আমি আমার কি করা উচিত? আসলে স্বামী যে সত্যটা স্ত্রীকে দিয়েছে এটি গ্রহিত একটা কাজ তিনি করেছেন। কারণ একজন পিতামাতা সন্তানকে লালন পালন করেছে, বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, বিবাহ দিয়েছে। এখন এই স্বামী যদি এমন একটা শর্ত দেয়, ছেলে মেয়ের কাছে বাবা মার কাছে যেমন ছেলে মেয়ে সবচেয়ে প্রিয়, তেমনইভাবে ছেলে মেয়ের কাছেও বাবা মা খুবই প্রিয়। তো এরকম একটা শর্ত দেওয়া এটি অত্যন্ত জুলুম হয়েছে, এটা একটা জালিমি কাজ হয়েছে, অত্যাচারী একটা কাজ হয়েছে। এমন শর্ত যেন কেউ না দেয়। আর যেহেতু বিবাহের পরে এই স্ত্রীর সবটুকু দায় দায়িত্ব স্বামীর উপরে, সেই ক্ষেত্রে স্ত্রীর উচিত হবে স্বামীর কথাই শোনা। কিন্তু স্বামী যেই পরামর্শটা তাকে দিয়েছে, যে উপদেশ তাকে দিয়েছে, যেই বাধ্যবাধকতা করে দিয়েছে, সেই ক্ষেত্রে এটি তার গুনাহ হয়েছে, তার পাপ হয়েছে, এমনটি করা ঠিক হয়নি। কিন্তু তারপরেও স্বামী যেহেতু আদেশ করেছে, সেই আদেশ স্ত্রীকে পালন করতে হবে। কারণ স্বামীর অবাধ্য হওয়া কোনো অবস্থাতেই জায়েজ নেই। কারণ আমরা একটা হাদিসের মধ্যে পাই, আব্দুর রহমান ইবনে আউফ থেকে হাদিসটি বর্ণনা রয়েছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নারীদের 4টা কাজ রয়েছে। এই 4টা কাজ যদি নারীরা সঠিকভাবে আঞ্জাম দিয়ে করে, তাহলে এই নারী যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরকম একটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, কোনো নারী যখন 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, এবং পরিপূর্ণরূপে রমজানের সিয়াম পালন করবে, ওয়া হাফিজাত ফরজাহা, এবং তার সতীত্বকে হেফাজত করবে, ওয়া আতাআত জাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে, কিলা লাহা, তখন ওই নারীকে বলা হবে উদখুলিল জান্নাহ আইয়ু আবু আবিল জান্নাহ, মানে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো, তা যেমন তুমি চাও। অর্থাৎ তার পছন্দ, তার এখতিয়ার এখানে দেওয়া হবে, যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করবে। এখানে 4টি কথা বলা হয়েছে। প্রথম নম্বর হচ্ছে নারীরা যদি 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করে, এরপরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে রমজানের সিয়াম সঠিকভাবে আদায় করে, তৃতীয় নম্বর হচ্ছে তার সতীত্বের হেফাজত করে, চতুর্থ নম্বর হচ্ছে তার স্বামীর আনুগত্য স্বীকার করে, স্বামীর খিদমত করে, স্বামীর কথা শোনে, তাহলে এই স্ত্রীর জন্য জান্নাত বলে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে এই স্ত্রীর জন্য করণীয় হচ্ছে যে স্বামীর কথা শোনা। কিন্তু স্বামী যেই পরামর্শটা তাকে দিয়েছে, যে বাধ্যবাধকতা করে দিয়েছে, এটি তার জন্য ঠিক হয়নি। তো এই ক্ষেত্রে স্বামীর কথাই তাকে শুনতে হবে। আর ওই স্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। হয়তো বা আগের মাথায় স্বামী এই ধরনের কথা বলেছে, স্ত্রীর উচিত হবে ভালোবাসা দিয়ে স্বামীর মন জয় করা, তাকে উপদেশ দিতে হবে, তাকে বুঝাইতে হবে। কিছু কিছু স্বামী রয়েছে এরকম, বুঝতে চায় না, তাদেরকে বোঝানোর চেষ্টা সাধনা করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে স্ত্রীকে ধৈর্য ধারণ করতে হবে। মানে সরাসরি রাগ করলে হবে না, স্ত্রীর সাথে গালিগালাজ করা যাবে না, তার সাথে মানে রুক্ষ ভাষায় কথা বলা যাবে না। মনে রাখতে হবে ভালোবাসা দিয়েই স্বামীর মন জয় করতে হবে। ইনশাআল্লাহ সে যেই কথাটা বলেছে, এই কথাটা এক সময় না এক সময় যদি সঠিকভাবে তাকে ভালোবাসা দেওয়া হয়, তাহলে সেই কথাটা সে অবশ্যই উইথড্র করে নেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি জিজ্ঞাসা, যদি কোনো ব্যক্তি একটি বিবাহিত মেয়ের কাছ থেকে মিথ্যা বলে সাদা কাগজে দস্তখত নেই এবং পরে সেটাকে ওই মেয়ের স্বামীর ব্যাপারে ডিভোর্স লেটার বানায়, তবে কি তালাক হবে? আসলে এটি একটা ধোঁকাবাজি। হয়তোবা এমনটি হয়েছে যে এই নারী হয়তো লেখাপড়া জানে না, সে ভালো বিস্তারিতভাবে বিষয়টা জানেন না। দেখা গেছে যে কিছু সংখ্যক বেদব লোক যারা, তারা এই স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে দস্তখত করে নিয়েছে। এখানে সাদা কাগজের তো এখানে কোনো মূল্য নেই। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে এখানে ধোঁকা দিয়ে তাকে দস্তখত নিয়েছে, এটি এই সিগনেচার, এই সাইনের কোনো মূল্য নেই। এটি সরকারের খাতায় মূল্য নেই, এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নেই। মনে রাখতে হবে তালাক তখনই হবে যখন স্ত্রী বুঝে শুনে স্ব ইচ্ছায় দেবে তখন। আর একজন স্ত্রীর তার স্বামীকে কখনো ডিভোর্স দিতে পারে না। দুইটা ক্ষেত্রে দিতে পারে। একটি হচ্ছে যদি বিবাহ করার সময় রেজিস্টার যে খাতাটা রয়েছে, রেজিস্ট্রেশনের সময়ে একটা অপশন রয়েছে যে স্বামী স্ত্রীকে অধিকার দিয়েছে যে স্ত্রী তালাক দিতে পারবে, এরকম একটা অপশন বিবাহের রেজিস্ট্রেশন খাতায় লেখা আছে। যদি এটি স্ত্রীকে যদি দিয়ে থাকে, স্বামী যদি দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী এটি করতে পারবে। আর একটি হচ্ছে যে খোলা করা, কিছু শর্ত রয়েছে। এই শর্ত সাপেক্ষে যদি স্বামী যদি জালেম হয়, অকর্মণ্য হয়, অথবা আপনার শারীরিকভাবে দুর্বল হয়, তারপরে তার খরচ সঠিকভাবে দিচ্ছে না, বা এই ধরনের বিভিন্ন ধরনের যে ত্রুটিগুলো, বড় বড় যে ত্রুটিগুলো রয়েছে, এমন ত্রুটি যদি পাওয়া যায়, তাহলে স্ত্রী তার স্বামীর কাছ থেকে খোলা চাইবে। খোলা হচ্ছে যে স্বামী তালাক দিবে,
তালাকের অধিকার স্ত্রীকে দেবে, তখন স্ত্রী কোর্টের মাধ্যমে অথবা পারিবারিকভাবে এটি করতে পারে, খোলা করতে পারে। তো এটি দুইটা ক্ষেত্রে কেবলমাত্র করতে পারে, কিন্তু নর্মাল দৃষ্টিকোণ থেকে একজন স্ত্রী কখনো তালাক দিতে পারে না। সেই জন্য যে সাদা কাগজের দস্তখত নিয়ে এদিকে একদিকে ধোঁকাবাজি, এটি সম্পূর্ণরূপে হারাম। আর একটি হারাম জিনিস কখনো হালালকে হারাম বানাতে পারে না, মনে রাখতে হবে। এটি একটি বিষয় যে কোনো হারাম জিনিস হালালকে হারাম বানাতে পারে না। তো যেহেতু এই স্ত্রী এই বিষয়টা জানে না যে কেন দস্তখত নেওয়া হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এই বিবাহ কখনোই বিচ্ছিন্ন হবে না, তার যে স্বামী রয়েছে সে স্বামীই থাকবে ইনশাআল্লাহ। তাওসিফুল ইসলাম ভাই লিখেছেন, কাউকে তার মূল নাম ধরে ডাকলে কি গুনাহ হবে, যেমন রাজ্জাক, রহমান, নাকি তাকে পুরো নাম ধরে ডাকতে হবে? কাউকে তার মূল নাম ধরে ডাকাতে এতে কোনো সমস্যা নেই, ডাকতে পারে, যে কোনো লোকে তার নাম ধরে ডাকতে পারে, কারণ ডাকার জন্যই তার নামরা রাখা হয়েছে। তবে বড় যারা, তাদের সম্মানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা নাম ধরে ডাকি না, কিন্তু আরব দেশগুলোতে যদি আমরা দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের বড় বড় লোকদের ইয়া মোহাম্মদ, ইয়া আহমদ মানে সম্বোধন করে ডাকছে, তো এতে কোনো সমস্যা নেই। আর রাজ্জাক বলা, তার নাম অবশ্যই রাখা হয়েছে আব্দুর রাজ্জাক, আকিকা দিয়ে তার নাম রেখেছে আব্দুর রাজ্জাক অথবা আব্দুর রহমান, এইভাবে রেখেছে। কিন্তু যদি কেউ রাজ্জাক বলে, আব্দুর রহমান যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে রাহমান বলা যাবে না, কারণ এই রাহমান শব্দটি অধিক মুবালাগার শব্দ হওয়ার কারণে শুধুমাত্র রাহমান বলা যাবে না। যদিও আল্লাহ তাআলার যে সমস্ত সেফাতি নামগুলো রয়েছে, এই নামগুলো ধরে যদি উদ্দেশ্য না থাকে যে আল্লাহর যে সেফাতি নাম, ওই উদ্দেশ্যটা যদি না থাকে, যে নর্মাল দৃষ্টিকোণ থেকে যদি ডাকা হয় তাহলে জায়েজ, সেই ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু রাহমান এটি অধিক মুবালাগার কারণে ওলামায়ে কেরাম বলছে যে শুধুমাত্র রাহমান এটি বলতে পারবে না। তেমনিভাবে রাজ্জাক। ইয়ামিন হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবারে অন্য কোনো আয়ের উৎস না থাকলে জীবন বাঁচানোর তাগিদে পোস্ট অফিসের সঞ্চয়পত্রের ইন্টারেস্ট গ্রহণ করা জায়েজ হবে? জাযাকাল্লাহু খাইর। পরিবারে আয়ের উৎস যদি না থাকে, মানে এমন অবস্থা সৃষ্টি হয় যেখানে আর কোনো ইনকাম সোর্স নেই, অথবা দেখা গিয়েছে যে কারো কাছ থেকে ধার চাওয়া হয়েছে, সেখানে কেউ ধারও দিচ্ছে না, মানে এমন একটা পরিস্থিতির সম্মুখীন যদি হয়, তাহলে একান্ত বাধ্য হলে, এটাকে বলা হয় মুত্তররা, যদি বাধ্য হয় তাহলে সেই ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু সে খেতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে এই বিষয়ে বলা হয়েছে, ফামানে তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। যদি কেউ বাধ্য হয়, একান্ত বাধ্য হয়, যদি সীমা লঙ্ঘন না করে এবং অবাধ্য না হয়, তাহলে সেখানে কোনো পাপ নেই। এমন মানে খাদ্য খাওয়াতে, মানে হারাম খাদ্য খাওয়াতে এতে কোনো পাপ নেই। তবে মনে রাখতে হবে যতটুকু প্রয়োজন ততটুকুই এটা নিতে পারবে, খেতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনার এই সঞ্চয়পত্রের ইন্টারেস্ট, যেটা সুদের টাকা, এটা একান্ত জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই শুধুমাত্র নিতে পারবে। তারপরে চেষ্টা সাধনা করতে হবে অন্য কোনো অন্য কোনো রাস্তা তালাশ করা, হয়তোবা কারো কাছ থেকে ধার নিয়ে হোক, অথবা প্রয়োজন হলেও কারো কাছ থেকে চেয়ে হোক। তারপরেও যদি কোনো ওয়ে থাকে, বৈধ কোনো ওয়ে থাকে, তাহলে সেই ওয়েগুলো তালাশ করবে, তারপরেও সুদের সাথে জড়িত হবে না। তবে মনে রাখতে হবে জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু সে নিতে পারবে। হাসিম পাবনা ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঘুড়ি উড়ানো কি ইসলামে নিষেধ আছে কি? ঘুড়ি উড়াতে নিষেধ ওইভাবে নেই, তবে মনে রাখতে হবে যে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে কিনা, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। যে আপনার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই কাজগুলো ফেলে রেখে আপনি মানে ঘুড়ি উড়াবেন, অপচয় সময় নষ্ট করবেন, এমনটি যাতে না হয়, এমনটি খেয়াল রাখতে হবে। তারপরে অনেক সময় দেখা যায় যে ঘুড়িটা আসমানে উড়িয়ে দিয়ে আপনি কাজকাম সব কিছু করতে পারবেন, এতে কোনো নিষেধের কোনো কিছু নেই, আপনি এটি করতে পারেন, সমস্যা নেই। তবে মনে রাখতে হবে আপনার মূল্যবান সময় যাতে নষ্ট না হয়। তাওসিফুল ইসলাম আপনি লিখেছেন, আমাকে পড়াশোনায় বিভিন্ন দেহের অঙ্গ প্রাণীর ছবি আঁকতে হয়, এতে কি আমার গুনাহ হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি একান্ত বাধ্য হন তাহলে সেই ক্ষেত্রে আপনি আঁকতে পারবেন। এই বিষয়ে ওলামায়ে কিরামদের কাউল হচ্ছে যে দেখা গেছে যে ওই ছবিটা আঁকতে গিয়ে আপনি পরিপূর্ণরূপে আঁকবেন না, তবে কিছুটা একটু মানে বিকলাঙ্গ করবেন আর কি, কিছুটা ত্রুটি করবেন, এইভাবেই ওলামায়ে কেরাম বলেছেন। সৌদি আরবের বিখ্যাত ফতোয়া বোর্ড থেকে এমন ধরনের কথাই বলা হয়েছে। কিন্তু যদি পূর্ণ আকৃতি আপনি দেন তাহলে সেই ক্ষেত্রে এটি জায়েজ হবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের দেশের পরীক্ষা পদ্ধতিতে যদি আঁকা না হয় তাহলে সেখানে পরীক্ষাতে ফেল করার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি আঁকবেন, কিন্তু কোনো না কোনো একটা ত্রুটি আপনি করবেন আর কি, তাহলে ইনশাআল্লাহ এই বিষয় থেকে আপনি বাঁচতে পারবেন। জাকির হোসেন ভাই আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআন হাদিস থেকে নিজে রিসার্চ করে মাসআলা বাহির করতে পারি না, এখন যদি চার মাযহাবের নির্দিষ্ট কোনো একটির অনুসরণ করি তাহলে কি জায়েজ হবে?
আসলে আপনি নিজে নিজে বের করতে পারবেন তখনই যখনই আপনি কোরআন হাদিস বিভিন্ন কিতাব মানে প্রাথমিক পর্যায়ের গবেষণা যদি আপনার থাকে, আপনার পড়াশোনা থাকে, এবং আরবি গ্রামারের কিছু নিয়মকানুন এবং তাফসিরের কিছু শর্ত, হাদিসের কিছু শর্ত, তারপরে আপনার উসুলে ফিকহের কিছু বই পুস্তক, এগুলো যদি পড়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি নর্মাল কিছু মাসলা মাসাইল সেগুলো আপনি গবেষণা করতে পারেন। কিন্তু তারপরেও অতীতের উলামায়ে কিরামদের সাহায্য সহায়তা আপনাকে অবশ্যই নিতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার চার মাযহাবের কোনো একটা মাযহাবকে আপনি মানে অনুসরণ করবেন, নির্দিষ্টভাবে একটা মাযহাবকে অনুসরণ করবেন, মানে এইভাবে মানে আপনি একটা মাযহাবকে আপনি নির্দিষ্ট করবেন না, কারণ আমাদের দেশে একটা তাআসসুবি রয়েছে, মানে মাযহাব পূজা একটা রয়েছে, যে ভুল হোক শুদ্ধ হোক ওটাকে আমাকে আঁকড়ে ধরতে হবে। এই ধরনের একটা মত আমাদের বাংলাদেশের মধ্যে চালু রয়েছে, এটা আরব বিশ্বের কোথাও নেই। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই এই দেশগুলোতে আমরা কেবলমাত্র দেখি এই তাআসসুবিটা, যে একটা মাযহাবকে আঁকড়ে ধরতে হবে এবং ওই মাযহাব ফলো করা, যেটাকে পালন করবে ওটাকে ফলো করা, এটা ফরজ বলে ঘোষণা দিয়েছে। অথচ এটি কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের প্রায় ৭০০ বছর পরে এই মাযহাবগুলোর জন্ম হয়েছে। তো ইমাম আবু হানিফা এখানে বলেছেন যে ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস পাওয়া যায়, আমার যে কথার পরে, আমার রায়ের পরে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায় তাহলে সেটি আমার মাযহাব। এইভাবে করে প্রত্যেকটা ইমামরা এই ধরনের কথাবার্তা বলেছেন এবং বলেছেন যে আমার এই কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো সহিহ দলিল পাওয়া যায় তাহলে আমার এই কথাটাকে দেওয়ালের সাথে ছুঁড়ে মেরে দেবে। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি পূজারি করা যাবে না। তবে আপনি চার মাযহাব কি বলছে ওই বিষয়টা নিয়ে গবেষণা আপনি করবেন, করার পরে যেটি আপনার কাছে সহিহ মনে হয় সেটি আপনি ফলো করবেন। সর্বোপরি কথা হচ্ছে যে যদি আপনি আলেম না হয়ে থাকেন তাহলে হক্কানি সহিহ আকীদার আলেমদের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। হাফিজুর রহমান ভাই আপনি লিখেছেন, ফি হুজুর মোবাইলে ফটো তোলা কি বৈধ, তা কি প্রমাণ সহ দয়া করে। মোবাইলে ফটো তোলা এটি সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে যেটি বলা হয়েছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে বাজ সহ সৌদি আরবের যে বিশিষ্ট আলেম রয়েছে তাদের যে ফতোয়াটা আছে তা হচ্ছে যে বিনা প্রয়োজনে আপনি ছবি তুলবেন না। কিন্তু আমাদের হানাফি মাযহাবের স্কলাররা যেটা বলে থাকেন যে তোলা যাবে, প্রয়োজন মোবাইলে তোলা যাবে, কারণ মোবাইলে যে ছবিটা তোলা হয় সেটি হচ্ছে যে আপনার এটি কোনো মানে মূর্তিও নয়, এটি একটা ছায়ার মতো। মোবাইলে যে ছবিটা তোলা হয় এটা একটা ছায়ার মতো, তো সেই ক্ষেত্রে এটি তোলা যাবে। তবে মনে রাখতে হবে এটি যাতে প্রিন্ট করে ঘরে টাঙিয়ে না রাখা হয়। তো প্রয়োজন হলে যদি রাখতেই হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যালবামের মধ্যে আলাদাভাবে রাখবেন। আর মনে রাখতে হবে প্রয়োজন ছাড়া এটি না তোলাটাই ভালো হবে। আর যদি আপনি টাঙিয়ে রাখেন, ঘরের মধ্যে টাঙিয়ে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে এটি না জায়েজ, এটি জায়েজ না। এটি সুস্পষ্ট হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়ে রয়েছে যে ঘরের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে যে ঘরের মধ্যে ছবি থাকে এবং যেখানে মূর্তি থাকে সেখানে আল্লাহ তাআলার ফেরেশতারা সেখানে প্রবেশ করেন না। তো এইভাবে করে হাদিসের মধ্যে এসেছে। তো সেই ক্ষেত্রে আপনি এটি টাঙাবেন না। তবে মোবাইলে যদি আপনি রাখেন তাহলে সেই ক্ষেত্রে জায়েজ আছে। তবে মনে রাখতে হবে প্রয়োজন ছাড়া আপনি এটি না করাটাই ভালো হবে আর কি। এমডি তাওসিফুল ইসলাম ভাই লিখেছেন, সহিহ হাদিসের আলোকে আল্লাহর দয়া সম্পর্কে বলেন। শেখ, আমি গুনাহ অনেক করেছি, আমি আমার রবের কাছে ফিরে আসতে চাই। বান্দা যতই গুনাহ করুক যদি আল্লাহ তাআলার নিকটে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিজেদের উপরে জুলুম মানে কি? মানে গুনাহ করতে 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 একেবারে জীবনটা শেষ করে ফেলে দিয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ হতে নিষেধ করেছেন। আর নিরাশ হওয়া এটি ইহুদি খ্রিস্টানদের কাজ, সুতরাং এটি কখনো করা যাবে না। একজন মুমিন কখনো নিরাশ হতে পারে না। আল্লাহ তাআলার রহমত সর্বসময়ের জন্য সে কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়াগফিরুল্লাহু যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, পছন্দ করেন। কেমন পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে? যে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত বড় গুনাহ হোক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই বুখারীর হাদিসের মধ্যে রয়েছে বড় একটি ঘটনা, আমি সংক্ষেপে বলছি, যে বনি ইসরাইলের একজন লোক সে 99 জন মানুষকে হত্যা করেছে। এটি আমরা অনেকেই জানি হাদিসটা। 99 জন মানুষকে হত্যা করার পরে তার মধ্যে একটা অনুশোচনা এসেছে যে আমি অন্যায় করেছি। তখন সে তার সেন্সটা ফিরে এসেছে, সে বুঝতে পেরেছে যে এখান থেকে আমাকে পরিত্রাণ নিতে হবে। তো তিনি একজন আবেদের কাছে গেলেন। আবেদ মানে যিনি ইবাদত বন্দি করেন, তিনি আলেম নন, তিনি ইবাদতে মশগুল থাকেন। তার কাছে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন যে আমি 99 জন লোককে হত্যা করেছি, আমার এখান থেকে পরিত্রাণের কোনো রাস্তা আছে কিনা। তো তিনি শুনে মিলে বললেন যে তুমি 99 জন মানুষকে হত্যা করেছো আর ক্ষমার জন্য আমার কাছে এসেছো,
এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তোমাকে মুক্তি দিবেন না। তখন তিনি করলেন কি, তিনি রাগ হলেন, আবারও তিনি সেই ব্যক্তিটিকে হত্যা করে ফেললেন। এরপরে তিনি ফিরে গেলেন, এরপরে তিনি খুঁজতে লাগলেন একজন আলেম কোথায় রয়েছে যে তাকে ফতোয়া দিবে, যে তিনি এখান থেকে বাঁচতে পারবেন। তো তিনি একজন আলেমের কাছে গেলেন, যে বললেন যে তুমি এখান থেকে মুক্তি পাবে, তুমি এখান থেকে মুক্তি পাবে, তোমার উচিত হবে তুমি এই পাপপূর্ণ এলাকা থেকে ছেড়ে মানে তুমি একটা ভালো এলাকায় যাও, তুমি যাও অমুক এলাকায়, সেখানে আলেমরা বসবাস করে, সেখানে ভালো মানুষ বসবাস করে, সেখানে যাও, সেখানে সহবত পারে তুমি এই পাপ থেকে তুমি পরিত্রাণ পাবে। তো লোকটি সেদিকে রাস্তা ধরল, প্রতিমধ্যেই তার মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে, আজরাইল এসেছে তার জান কবজ করার জন্য। তো তার মৃত্যু হয়ে যাচ্ছে, তারপরে তিনি সামনের দিকে বাড়াচ্ছেন, এমনকি দেখা গিয়েছে যে তিনি সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন, এমনকি তার বুকটা সামনের দিকে, হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন। এরপরে তার মৃত্যু সেখানে হয়ে গেল। এরপরে ফেরেশতাদেরকে আদেশ করা হলো যে দেখো পিছনের রাস্তা আর সামনের রাস্তাটা মেপে দেখো যে কোন রাস্তাটা বেশি। তো দেখা গেল যে সামনের দিকে তিনি যাচ্ছেন, ক্ষমা রাস্তার দিকে যাচ্ছিলেন, তো সেখানে সামান্য একটু তিনি বেশি গিয়েছেন, যেটুকু হাতটা বাড়িয়ে দিয়েছে এতটুকুই বেশি তিনি গিয়েছেন, সেখানে এই ব্যক্তির জন্য ক্ষমার ঘোষণা করে দেওয়া হলো। তো কোনো ব্যক্তি যদি না জেনে সারা জীবন যদি গুনাহ করে, যদি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহ তাআলার নিকটে ফিরে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন। তবে প্রিয় দিনী ভাই, আপনি যেই বুঝতে পেরেছেন যে আপনি অন্যায় কাজ করেছেন, পাপ করেছেন, আপনি এখান থেকে ফিরে আসতে চাচ্ছেন, আপনার জন্য উচিত হবে যে আপনি ইতিপূর্বে যে পাপগুলো করেছেন এর জন্য আপনি অনুশোচিত হবেন, আপনি অনুশোচনা করবেন। এর প্রথম নম্বরের কাজ এটি। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে আপনি গুনাহ করাটাকে স্টপ করে দিবেন। তৃতীয় নম্বর কাজ হচ্ছে ভবিষ্যতে আপনি আর পাপের সাথে জড়িত হবেন না। চতুর্থ নম্বর কাজ হচ্ছে যদি কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকেন তাহলে সেই হকগুলো আপনি পরিশোধ করে দিবেন। কাউকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন তাহলে তার কাছ থেকে আপনি ক্ষমা চাইবেন। এই চারটে কাজ যদি করা হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণ করে নেবেন, তাকে ক্ষমা করে দিবেন। এবং অতীতের যে গুনাহ হয়েছে এর জন্য যদি আপনি অনুশোচনা করেন যে হাই আমি ইতিপূর্বে এত পাপ করেছি, আপনি যদি অনুশোচনা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই অনুশোচনা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপটাকে হাসানা দিয়ে বদলিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। সুতরাং অতীতের যে সমস্ত মন্দ কাজগুলো রয়েছে এই সমস্ত মন্দগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো দিয়ে বদলিয়ে দিবেন ইনশাআল্লাহ। সাইফুল তারেক ভাই আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাই, মসজিদ ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে, এখন দেখা যাচ্ছে কিবলা একটু বাঁকা, খুব বেশি না, এই ক্ষেত্রে কিবলা যেটা মেনে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটাই থাকবে নাকি কাতার সামান্য বাঁকা করে দাঁড়াবে? আপনি যদি আবার কিবলাটাকে ঠিক করতে চান তাহলে দেখা যাচ্ছে যে মসজিদের ওয়ালটা ভাঙতে হবে, তো এখানে অনেক ব্যয়বহুল, সুতরাং এটি করার দরকার নেই। তবে কিবলাটা যেদিকে ওইদিকে একটু ঘুরে দাঁড়ালেই হয়ে যাবে। বা আপনি এতটুকু করতে পারেন যে অনেক মসজিদে দেখা যায় যে সেখানে দাগ কেটে দেওয়া হয়, বোঝার জন্য আপনি এতটুকু করে দিতে পারেন ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে গোটা মসজিদের দেওয়ালটা চেঞ্জ আপনাকে করতে হবে না ইনশাআল্লাহ। আর যদি করার সামর্থ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি করবেন, কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল হবে। আর দেখা গেছে যে এই ওয়ালটা ভাঙতে গেলে মসজিদের সৌন্দর্য নষ্ট হবে, এমনকি দেখা যাচ্ছে যে মসজিদের যে বিল্ডিংয়ের ক্ষতিও হয়ে যেতে পারে। এই জন্য আপনি এটা না করে আপনি কিবলাটাকে একটু চেঞ্জ করে দিলেই সেখানে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। বাশারুল ইসলাম বাশার ভাই আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করি কিন্তু মনের মধ্যে যদি তারপরেও রিয়া সৃষ্টি হয় তাহলে আমার এই ইবাদত কবুল হবে? আর রিয়া থেকে বাঁচার উপায় কি? আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির ইবাদত করে থাকেন, সন্তুষ্টির জন্য যদি ইবাদত করে থাকেন তাহলে সেখানে তো রিয়া ঢোকার তো কোনো প্রয়োজন নেই, আর সেখানে তো রিয়া ঢুকবে না। আপনি এমনভাবে ইবাদত করবেন যে বলা হয়েছে যে আপনি আল্লাহকে দেখছেন, আল্লাহকে যদিও আপনি না দেখছেন কিন্তু আল্লাহ আপনাকে দেখছে, মানে এমন একটা সম্পর্ক, সুসম্পর্ক আল্লাহ তাআলার সাথে সৃষ্টি হয়ে যায় ইবাদতের সময়। তো এখানে রিয়া থেকে আপনি অবশ্যই পরিত্রাণের জন্য চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করবেন যাতে এইরকম কাজ না হয়। আর এটা আসে কিন্তু শয়তানের পক্ষ থেকে, এই রিয়া যেটা আসে এটা শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয় এবং ফুসলাই আপনি যাতে খারাপ কাজের মধ্যে ধাবিত হন, এটা শয়তানের কাজ। এই জন্য নামাজের মধ্যে যদি এরকম অবস্থা সৃষ্টি হয় তাহলে আপনি বাম দিকে হালকা একটু
মুখে থুতু ফেলার মানে একটা অবস্থার সৃষ্টি করবেন, থুতু মানে থুতুটা যাতে মানে বের না হয়ে যায় এদিকে লক্ষ্য রাখবেন, যে হালকা একটু পরিমাণ যদি বের হয় এতে কোনো সমস্যা নেই। তো বাম দিকে আপনি 3 বার বলবেন, এটা ফেলবেন, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে যদি নামাজের মধ্যে আসে তাহলে এটি করবেন আর কি। আর অন্যান্য সময় আসলেও যখনই আপনার এই রিয়াটা আপনার মধ্যে আসবে তখনই আপনি, যেহেতু এটা শয়তানের পক্ষ থেকে আসে, সেই জন্য আপনি যখনই এটা মনে হবে, যখনই এই ধরনের কল্পনা আপনার মনের মধ্যে আসবে, আপনি বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি করবেন। ইনশাআল্লাহ এইভাবে আমল করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আপনাকে রক্ষা করবেন। আর মনে রাখতে হবে, রিয়া মানে মানুষকে দেখানো, রিয়া মানে অহংকার, মানে মানুষকে দেখানোর জন্য যাতে এমনটি না হয়। কারণ মানুষকে আপনি দেখালেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো না, তাহলে তো হলো না। মূলত আপনার চিন্তা চেতনা থাকবে যে আমার ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন কিনা, বা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ করেছেন সেভাবে আদায় হচ্ছে কিনা, সেদিকে আপনি মনোনিবেশ করবেন। কে আপনাকে দেখলো বা কে না দেখলো এই বিষয়টা দেখার আপনার কোনো প্রয়োজন নাই। ইনশাআল্লাহ ভিতরে তাকওয়া নিয়ে আসুন, আল্লাহ তাআলাকে খুব বেশি বেশি ভয় করুন। আর মনে রাখতে হবে, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবরও জানেন। আপনি যা কিছু করছেন সব কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তো আল্লাহ দেখছেন এমন চিন্তা মাথায় নিয়ে আসুন, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আপনি পরিত্রাণ পাবেন। তাওসিফুল ইসলাম ভাই লিখেছেন, কেরাম খেলা কি জায়েজ? কেরাম খেলা দু ধরনের, এক ধরনের খেলা হচ্ছে এক্সারসাইজ মূলক, যেটা ব্যায়াম করার জন্য, শরীর স্বাস্থ্য অটুট রাখার জন্য, সুন্দর সুস্বাস্থ্যের জন্য যে ব্যায়ামটা করা হয় এটি জায়েজ। আরেকটি খেলা রয়েছে যে খেলাটা আপনার এক্সারসাইজ নাই, যেখানে কোনো উপকার নাই, এমন খেলা, এটি সুস্পষ্টরূপে হারাম করে দেওয়া হয়েছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নেই। তার মধ্যে রয়েছে যেমন এই আপনার ক্যারাম খেলা, লুডো খেলা, এই ধরনের তাস খেলা সহ এই ধরনের যে সমস্ত গুটি এবং পাতা জাতীয় যে খেলাগুলো খেলা হয়, এই সমস্ত খেলা টোটালি নিষেধ করে দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি পাতা জাতীয় এবং গুটি জাতীয় খেলা খেললো, তার হাতটা যেন শূকরের মাংসের মধ্যে, শূকরের রক্তের মধ্যে যেন সে ঢুকিয়ে দিল। তার মানে এই হাদিসটাকে এটা ইঙ্গিত পাওয়া গিয়েছে যে শূকরের রক্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মানে তার হাতটাকে পাপে একেবারে জরাজীর্ণ করে দিয়েছে, মানে তার পাপের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হাতটা। তো এটি সুস্পষ্ট হাদিস এবং এটি সহিহ হাদিস এবং একাধিক হাদিস এই সূত্রে বর্ণনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি এটি করতে পারবেন না, একদিকে এটি। আরেকদিকে মনে রাখতে হবে যে এই ক্যারাম খেলা, এটি আপনার মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মূল্যবান সময়। একজন মুমিন কখনো তার মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে পারে না, কোনো না কোনো ভালো কাজে সে এই সময়টাকে ব্যয় করবে। হয়তোবা অবসর সময় পেয়েছেন, আপনি বই পুস্তক পড়ুন। অবসর সময় পেয়েছেন, আপনি এক্সারসাইজ করুন। অবসর সময় আপনি পেয়েছেন, আপনি ভালো ভালো বন্ধুদের সাথে ভালো ভালো আলোচনা করুন, তাকে পরামর্শ দিন, তাকে দাওয়াত দিন, দিনের কথা বলুন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কাজ নিয়ে একজন মুমিন ব্যস্ত থাকবে। কিন্তু ক্যারাম খেলা, এটি আপনি কেন এই ধরনের খেলা খেলে আপনার সময়গুলো নষ্ট হবেন, যেখানে এক্সারসাইজ হচ্ছে না। আরেকদিকে মনে রাখতে হবে, এটি হারাম হওয়ার আরও অনেকগুলো ওয়ে রয়েছে, রাস্তা রয়েছে। যেমন ধরুন, আপনি কয়েকজনে মিলে ক্যারাম খেলছেন, খেলতে গিয়ে দেখা গেছে যে এক পর্যায়ে সেখানে প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে, এমনকি দেখা গেছে সেখানে গালিগালাজ শুরু হয়েছে, এমনকি সেখানে মারপিটও শুরু হয়েছে, হিংসাহিংসি, রেষারেষি সেখান থেকে উৎপন্ন হয়েছে। এমনকি দেখা যায় যে আমরা দেখি যে এই ক্যারাম খেলা নিয়ে একজন আরেকজনকে হত্যা করেছে পর্যন্ত ইতিহাস আমাদের সামনে রয়েছে, এবং গন্ডগোল ফাস্তাফাস্তি হয়েছে। গন্ডগোলটা এমন চরমে পর্যায়ে পৌঁছে গিয়েছে যে দেখা গেছে যে জীবনে তার সাথে আর কোনোদিন কথা হয় না, মানে এমনই একটা রেষারেষির মধ্যে ঢুকে গেছে। তো এগুলো প্রত্যেকটাই হারাম। এই জন্য এই ধরনের কাজগুলো কখনো করতে নেই, এগুলো কাজগুলো কখনো করতে নেই। যে সমস্ত কাজগুলো, যে সমস্ত খেলার মধ্যে উপকার রয়েছে, সেই খেলাগুলো আপনি খেলবেন ইনশাআল্লাহ। খাদিজা বেগম লাইলি বোন আপনি লিখেছেন, কেউ রাগ করে 3 তালাক উচ্চারণ করলো, অন্য কেউ শুনলো না, শুধু তার বউ শুনলো, তবে ইসলাম কি বলে এই ব্যাপারে? প্রিয় দিনী বোন, কেউ যদি তালাক শব্দটা উচ্চারণ করে, এটা ইচ্ছাই হোক, রাগে হোক, অনিচ্ছাই হোক, যেভাবে হোক, যদি তালাক এই শব্দটা উচ্চারণ করে তাহলে তালাক হয়ে যাবে। কিন্তু এটি মানে অন্যান্য কাজ থেকে এই বিষয়টাকে পৃথক করে দেওয়া হয়েছে হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে এইভাবেই উল্লেখ রয়েছে যে ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, রাগে হোক আর স্বাভাবিক হোক, যদি তালাক শব্দটা উচ্চারণ করে তাহলে সেখানে কিন্তু তালাক পতিত হয়ে যাবে। তো এই বিষয়টা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা অবহেলায়, আমরা গুরুত্ব দিই না। আমরা কথায় কথায় আমাদের স্ত্রীদেরকে আমরা তালাক শব্দটা বলে ফেলে দিই, এবং রাগ হয়েছে আমরা বলে ফেলি, তালাক বলে ফেলে দিই। কিন্তু আসলে এই ধরনের মানে কথা বলা উচিত নয়। আর ইসলামী শরীয়তের এই সমস্ত বিষয়গুলো জানা অবশ্যই দরকার। এই জন্য এমন ধরনের কথা যাতে বলা না হয়, সেখানে কেউ থাকুক বা না থাকুক, এটা বললে তালাক পতিত হয়ে যাবে। আর এই ধরনের তালাক পতিত হলে পরে এক তালাক পতিত হবে এখানে, সেই ক্ষেত্রে আপনি ফিরিয়ে আবার নেওয়া যাবে। তবে এইভাবে করে দ্বিতীয়বার যদি আবার এই ধরনের কথা উচ্চারণ করে
তৃতীয়বার করলে ফলাই, কিন্তু এখানে এই স্ত্রী চিরতরের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না অন্য আরেক জায়গায় এই স্ত্রীর বিবাহ হবে এবং সেখানে ইচ্ছায় যদি তালাক হয় অথবা স্বামী মারা যায় তাহলে আবার সে নিতে পারবে, সেই ক্ষেত্রে হুকুম এটা দেওয়া হয়েছে। কিন্তু স্বাভাবিক অবস্থায় 3 তালাক পতিত হয়ে যাওয়ার পরে ওই স্ত্রীকে আর বিবাহ করা জায়েজ নেই। আর মনে রাখতে হবে ইসলামী শরীয়তের হালাল হারাম, বিবাহ শাদী সম্পর্কে, ইবাদত বন্দেগী সম্পর্কে ন্যূনতম কিছু জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমানদের করা ফরজ, এটি জানা অবশ্যই ফরজ, এই কথা মনে রাখতে হবে। কিন্তু জাকির হুসাইন ভাই আপনি লিখেছেন সহিহ হাদিসে আছে ওযুর পরে মহিলাদেরকে স্পর্শ করলে ওযু ভেঙে যায়, আবার অন্য সহিহ হাদিসে আছে মহিলাদেরকে স্পর্শ করার দ্বারা ওযু ভঙ্গ হয় না। এখন আমি কি ইচ্ছা মতো একবার এক একটার উপর আমল করতে পারবো? প্রিয় দিনী ভাই জাকির হুসাইন, এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনি যখন ওযু করবেন, ওযু করার পরে যদি আপনার উত্তেজনা সৃষ্টি না হয়, উত্তেজনার সাথে নয়, এমনি নর্মাল দৃষ্টিকোণ থেকে যদি আপনি স্ত্রীকে স্পর্শ করেন, স্ত্রীকে যদিও সেখানে চুমো দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওযু ভাঙবে না। আর যদি স্ত্রীকে চুমো দিতে গেলে আপনার উত্তেজনা সৃষ্টি হয় এবং যদি সেখানে আপনার পুরুষের 3 ধরনের পানি রয়েছে যে পানিটা উত্তেজনার সাথে বের হয়, প্রথম নম্বরে যেটি এটাকে মাজি বলা হয়, সাধারণ পানি আর কি। তো সেই ক্ষেত্রে এই মজিটা যখন বের হবে তখন আপনার ওযু নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই মজিটা পোশাকের যে জায়গায় লাগবে সেই জায়গাটা ধুতে হবে, ধুয়ে আবার আপনাকে ওযু করতে হবে, এই বিষয়টা। আর যদি উত্তেজনার সাথে যদি না হয়, নর্মাল দৃষ্টিকোণ থেকে আপনার স্ত্রীকে স্পর্শ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সুতরাং এখানে হাদিসের মধ্যে কোনো ডিফারেন্স নেই, হাদিসের অর্থের মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে এখানে হাদিসটাকে বুঝতে হবে, বিষয়টা হলো এই জন্য হাদিসের ব্যাখ্যা পড়ে এই বিষয়টাকে জানা উচিত। সুতরাং স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে নর্মাল হাদিসের অনুবাদ পড়ে আপনি নির্ণয় করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হাদিসের ব্যাখ্যা পড়ে এই বিষয়টাকে জেনে নিতে হবে। তানজিনা আক্তার লিথা বোন আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। চুলে যদি পেঁয়াজের রস দেওয়া হয়, কিছুটা পেঁয়াজের গন্ধ যদি চুলে থাকে যায়, তাহলে কি নামাজের সমস্যা হবে? চুলটাকে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের ঘরোয়া পরিবেশে কিছু ওষুধই ব্যবহার করে থাকে আমাদের বোনেরা, সেক্ষেত্রে এতে কোনো সমস্যা নেই। আর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সাবান ব্যবহার করার পরে তারপরে যদি গন্ধ থাকে এতে কোনো সমস্যা নেই, নামাজের কোনো ক্ষতি হবে না। তবে পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে এই জন্য যে মানে এই পেঁয়াজের একটা সেন্ট রয়েছে, গন্ধ রয়েছে, রসুনের একটা গন্ধ রয়েছে, এই গন্ধটা যখন অপরের কাছে যায় তখন কষ্ট অনুভব করে, এই জন্য নিষেধ করা হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে যে নামাজ পড়লে নামাজ হবে না বিষয়টি এমনটি নয়, সেই ক্ষেত্রে সমস্যা নেই। আপনি যদি এই গন্ধটা একটু যদি থাকে, আপনি ঘরোয়া পরিবেশে যদি আপনি সালাত আদায় করেন, সেক্ষেত্রে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ আপনার সঠিকভাবে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কাবির হুসাইন ভাই আপনি লিখেছেন আমি রুকু ও সেজদার তাসবিহ 3 বার পড়ে সুবহুল কুদ্দুস একবার এবং সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা একবার পড়ি, এতে সমস্যা আছে কি? না ভাই, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনি সেজদাতে গিয়ে আপনি দোয়া পড়তে পারবেন, অন্যান্য দোয়া পড়তে পারবেন। তবে সেজদার নির্ধারিত যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যে দোয়াটি পড়তেন, যে দোয়াটি স্বাভাবিকভাবে পড়া যায়, এই দোয়াটি পড়ার পরে আপনি অন্যান্য দোয়া আপনি পড়তে পারবেন। মাসনুন দোয়া যেগুলো সাব্যস্ত হয়েছে ওই দোয়াগুলো আপনি পড়বেন, এতে কোনো সমস্যা নাই। আর যদি আপনি সুন্নাত নামাজে, নাফল নামাজের ক্ষেত্রে যদি আপনি অধিক পরিমাণও পড়েন, তাহলে আলহামদুলিল্লাহ যত আপনি সিজদাতে দোয়া করবেন ততই লাভ, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে দেখা গেছে যে আপনি জামাতের সাথে নামাজ আদায় করছেন, আপনি অন্যান্য দোয়া যদি পড়ার সুযোগ থাকে তাহলে আপনি পড়বেন, আর যদি সুযোগ না থাকে তাহলে নির্ধারিত যে দোয়াটি ওটি পড়বেন আপনি, আর সময় থাকলে আপনি পড়বেন, এতে কোনো সমস্যা নেই। আর নফল সুন্নাত নামাজে আপনি অতিরিক্ত যত ইচ্ছে তত আপনি পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দীর্ঘ সময় পর্যন্ত সিজদায় থাকতেন এবং বিভিন্ন ধরনের দোয়া সেখানে পড়তেন, আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা নেই, বরং এখানে অধিক ফায়দাও রয়েছে ইনশাআল্লাহ। জাকির হাসান ভাই লিখেছেন বিতরের নামাজ ফজর সময় হয়ে গেলে পড়া যাবে? বিতরের নামাজ আপনি ফজরের আগে পড়বেন, ফজরের নামাজের আগে আপনি আদায় করে নেবেন, বা এশার নামাজের পরেও আপনি পড়ে নিতে পারবেন বিতরের নামাজ এশার নামাজের পরে। আর যদি আপনার ইচ্ছে থাকে যে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার জাগার সম্ভাবনা থাকে, নিশ্চিত হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বিতর পড়বেন। আর যদি মনে করেন যে ঘুম থেকে আপনি জাগতে পারবেন না, তাহলে এশার পরে আপনি পড়ে নেবেন, এরপরে আপনি জাগিয়েছেন, জেগার পরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তারপরে আর আপনার বিতর পড়ার আর দরকার নেই, কারণ রাত্রে বিতর একবারই পড়তে হয়। এরপরে যদি আপনি দেখা গেছে যে আপনি বিতর পড়েননি,
আপনার ফজরের নামাজ শুরু হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সূর্য ওঠার পরে আপনি পড়ে নেবেন আর কি, কাজা আদায় করে নেবেন। তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে বেতের যদি আপনি 3 রাকাত পড়েন তাহলে আপনি 4 রাকাত পড়বেন। দিনে যদি আপনি পড়েন, কাজা যদি আপনি আদায় করেন তাহলে 4 রাকাত আপনি পড়বেন। আর আপনি যদি 1 রাকাত পড়ে থাকেন বেতের, তাহলে সেখানে 2 রাকাত আপনি পূর্ণ করবেন। FS ফরহাদ সাজিব ভাই আপনি লিখেছেন, অমুসলিম কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। কারণ এখানে অর্থটা দেখেন, আপনি অর্থের দিকে লক্ষ্য রাখেন যে এখানে কি বলা হয়েছে, ইন্না লিল্লাহ, আমি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তার নিকটে সবাই প্রত্যাবর্তন করবে। তাহলে এখানে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারাই বলেন, মানে অমুসলিম যারা রয়েছে, তাদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাই না? তারাও আল্লাহ তাআলার নিকটে যাবে, আমরাও আল্লাহ তাআলার নিকটে যাব। সুতরাং এখানে এই দোয়া পড়াতে কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে যে কোনো অমুসলিম যদি মারা যায় তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না, যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও, তাকে পরকালে শান্তিতে রেখো, তাকে জান্নাত দিও, ইত্যাদি ইত্যাদি। কোনো এই ধরনের কোনো দোয়া তার জন্য করা যাবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কোরআন এবং হাদিস দ্বারা নিষেধ করেছেন। আর দুনিয়াতে থাকা অবস্থায় আপনি তার জন্য দোয়া করতে পারবেন যে তাকে আল্লাহ হিদায়াত দাও, তার হিদায়াতের জন্য আপনি দোয়া করতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে নিষেধের কোনো কিছু নেই। কাবির হুসাইন ভাই আপনি লিখেছেন, 3 রাকাত বিতরের নামাজ, দ্বিতীয় রাকাতে সালাম ফিরানোর আগে কি শুধু তাশাহুদ পড়ব নাকি দুরূদ, দোয়াকে মাসুরা সবই পড়ব? 3 রাকাত বিতরের নামাজের দ্বিতীয় রাকাতে সালাম ফিরানোর আগে কি শুধু তাশাহুদ পড়ব নাকি দুরূদ, দোয়ায়ে মাসুরা সবই পড়ব? দ্বিতীয় নম্বর হচ্ছে, প্রচলিত হানাফি নিয়মে বেতরের নামাজ পড়লে হবে কি? বেতরের নামাজ যাতে মাগরিবের সাথে মিল না হয়ে যায়, আপনি যখন দ্বিতীয় রাকাত পড়ার পরে যখন আপনি বৈঠক করবেন, তাহলে সেই ক্ষেত্রে এটা মাগরিবের সাথে একত্রিত হয়ে গেল, তাই না? সেই ক্ষেত্রে সহি যে হাদিস তা হচ্ছে যে আপনি মাঝখানে কোনো বৈঠক দিবেন না, একসাথে 3 রাকাত আপনি আদায় করে নেবেন। আর যদি আপনি 2 রাকাত পড়ার পরে 1 রাকাত পড়েন, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আপনি 2 রাকাত আগে পড়ে নেবেন, পড়ার পরে 1 রাকাত পড়বেন। আপনি যখন 2 রাকাত পড়বেন তখন এই 2 রাকাতের ক্ষেত্রে আপনি তাশাহুদ, দুরূদ, মাসুরা সবগুলো পড়বেন, পড়ার পরে আপনি 1 রাকাত পড়বেন। এটা একটা বিষয়। আর একসাথে যদি আপনি পড়েন 3 রাকাত, তাহলে সেক্ষেত্রে মাঝখানে কোনো বৈঠক দিবেন না, একবারেই 3 রাকাত পড়তে হবে। তবে হানাফি মাযহাবের যে হাদিসটাকে ফলো করা হয়, এই হাদিসটা ওলামায়ে কিরাম কিন্তু দুর্বল বলেছে। নাসিরউদ্দিন আলবানী সহ অনেক সংখ্যক ওলামায়ে কিরাম এই হাদিসটাকে দুর্বল বলে আখ্যায়িত করেছে। সেই ক্ষেত্রে আপনি 3 রাকাত আপনি পড়বেন, একসাথেই পড়বেন, মাঝখানে বৈঠক দিবেন না। আর যদি 2 রাকাত পড়ে 1 রাকাত পড়ে, তাহলে সেক্ষেত্রে 2 রাকাত পড়ার পরে আপনি 2 রাকাত পড়ে তাশাহুদ, আপনি দুরূদ, মাসুরা সবগুলো পড়বেন, পড়ার পরে সালাম ফিরিয়ে 1 রাকাত আপনি পড়বেন ইনশাআল্লাহ। ফারহাদ সাজিব ভাই আপনি লিখেছেন, করোনাকালীন সময়ে জুমার দিন ঘরে জোহরের নামাজ বাসায় পড়লাম, এরপর কোনো কারণে মসজিদে যাওয়ার সুযোগ হলে জুমার নামাজ পড়তে পারবো? করোনার কারণে, এটা ওজোরের কারণে আপনি বাসায় পড়েছেন, যখন মসজিদটা ওপেন করে দেওয়া হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি মসজিদে যেয়েই আদায় করবেন, ঘরে বসে আদায় করার আর কোনো সুযোগ নেই। তবে যদি আপনি এটা মনে করেন যে করোনার ভাইরাসটা এখনও পর্যন্ত যায় নাই, আর আপনি যদি নিজের থেকে সচেতন হন, যে মনে করেন যে আমি যদি এখনও যদি মসজিদে যাই তাহলে এই রোগটা স্থানান্তর হওয়ার সম্ভাবনা আমার রয়েছে বা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ওলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে এই বিষয়টা নিয়ে। কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বলেছে এই ক্ষেত্রে আপনি ঘরে জোহরের নামাজ আদায় করতে পারবেন। তবে উত্তম হচ্ছে যেখানে মসজিদ খুলে দিয়েছে, মানুষ মসজিদে যে নামাজ আদায় করছে, সেক্ষেত্রে আপনি মসজিদে নামাজ আদায় করবেন। আর যদি কোনো ওজোর না থাকে, যদি আপনি এটিও মনে না করেন যে করোনার আর কোনো ভয় নেই, হ্যাঁ, সুপরিপূর্ণরূপে এখান থেকে পরিত্রাণ হয়েছে, হ্যাঁ, দেশের মধ্যে আর এই করোনা নাই, তাহলে কোনো ওজোর ছাড়া আপনি ঘরে বসে জুমার নামাজ আদায় বা জোহরের নামাজ আদায় করলে সেই নামাজ কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে। সেক্ষেত্রে আপনাকে মসজিদে গিয়েই নামাজ আদায় করতে হবে। জাকির হাসান ভাই আপনি লিখেছেন, 4 রাকাত সুন্নাত নামাজের প্রথম 2 রাকাতের পর শেষ 2 রাকাত কি ফাতিহার পর সূরা মিলাতে হবে? হ্যাঁ, 4 রাকাত প্রত্যেক নামাজের ক্ষেত্রেই আপনি সূরা ফাতিহা আপনি পড়বেন। সূরা ফাতিহার সাথে সুন্নাত নফল যে সমস্ত নামাজগুলো রয়েছে সেই নামাজে আপনি অন্য সূরা মিলাবেন, এটা পড়তে হবে। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে কিছু সংখ্যক উলামায়ে কিরামদের কথা হচ্ছে এই যে সূরা ফাতিহা পড়লেও নামাজ আদায় হয়ে যাবে, নামাজ আদায় হবে না বিষয়টা এমনটি নয়, কিন্তু আপনি বড় ধরনের একটা সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য উত্তম হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো। খাদিজা বেগম লিলি বোন আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একই রাকাতে 2 ধরনের তাসবিহ পড়া যাবে কি, অথবা 2 রাকাতে 2 ধরনের তাসবিহ পড়লে নামাজ হবে কি?
হ্যাঁ, নামাজ হবে, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা তাসবিহ সেখানে পড়তেন না, একটি দোয়াই পড়তেন না, বিভিন্ন ধরনের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের তাসবিহ আপনি পড়তে পারবেন। তবে যেই হাদিসটা সবচেয়ে বেশি পালনীয়, সবাই পালন করে এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি অংশ এটি পড়তেন শুরুতে, যেমন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এটি আপনি কমপক্ষে পড়বেন 3 বার, কমপক্ষে আপনি পড়বেন। একবার পড়লেও ফরজটা মানে আপনার আদায় হয়ে যাবে। এটা পড়ার পরে আপনি অন্যান্য তাসবিহগুলো পড়বেন, এটি উত্তম আর কি। তো আপনি পড়তে পারবেন বিভিন্ন তাসবিহ, আপনার মাসনুন দোয়া যেগুলো রয়েছে সেগুলো আপনি সিজদাতে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ফারহাদ সাজিব ভাই আপনি লিখেছেন, এশার পর 2 রাকাত সুন্নাত পড়ার পর 1 রাকাত পড়লে বেতের আদায় হয়ে যাবে? আপনি যদি বেতের নামাজ 1 রাকাত পড়েন, 1 রাকাতের দলিল রয়েছে, তাহলে সেক্ষেত্রে হবে ইনশাআল্লাহ। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ কিন্তু রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এশার ফরজ 4 রাকাত পড়ার পরে আপনি 2 রাকাত সুন্নাত পড়লেন, পড়ার পরে আপনি 2 রাকাত পড়ে 1 রাকাত বেতের পড়লেন, এটি আমার দৃষ্টিকোণ থেকে এটি উত্তম ভালো মনে হয়। কিন্তু যদি আপনি 2 রাকাত সুন্নাত পড়ে 1 রাকাত যদি বেতের পড়েন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল খালেক টাঙ্গাইল ভুইয়া ভাই লিখেছেন, ভাই আমার প্রশ্নটা ভুল হয়েছিল, কেউ সুদের ব্যবসা করবে সেটা বাদ দিতে চাই। আচ্ছা আচ্ছা, সুদের ব্যবসা অবশ্যই সে বাদ দিবে ভাই, এটি অত্যন্ত জঘন্য অপরাধ, জঘন্য পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যারা সুদের সাথে জড়িত, সুদ খায়, যারা সুদ দেয়, সুদের লেখক, সুদের উপরে সাক্ষী, প্রত্যেকের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মাওকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাই ওয়া ক্বালা হুম সাওয়া। এই হাদিসের থেকে এখানে 4টা বিষয়, একটি হচ্ছে যে সুদ খায়, যে সুদ দেয়, সুদের লেখক, সুদের উপরে সাক্ষী, প্রত্যেকের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আর এই সুদের কি গুনাহ জানেন? সুদের এত মারাত্মক গুনাহ যে একটি হাদিসের মধ্যে এসেছে যে সুদের 70টি স্তর রয়েছে, 70টি গুনাহ রয়েছে। এই গুনার মধ্যে একটি গুনাহ হচ্ছে যে নিজের মায়ের সাথে জিনা করা। এত জঘন্য একটি পাপ, জঘন্য একটি অপরাধ। এবং পবিত্র কোরআন কারীমের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, 14 মানে অধিক জায়গাতে এই সুদের ব্যাপারে কথা বলা হয়েছে কোরআন কারীমের মধ্যে, বিভিন্ন জায়গাতে, প্রত্যেক জায়গাতে হারাম বলে উল্লেখ করে দেওয়া হয়েছে। সুতরাং একাধিক হাদিস রয়েছে, 40টির উপরে হাদিস এই সুদের ব্যাপারে কথা বলা হয়েছে। সুতরাং এই সুদ থেকে তো অবশ্যই আপনি বিরত থাকবেন। ইতিপূর্বে যা করেছেন এটা জঘন্য কবিরা গুনাহ যে আপনি করেছেন, এখান থেকে অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার নিকটে মাপ চাইতে হবে। এবং যেহেতু এটি মানুষের হকের সাথে জড়িত, মানুষের হকের সাথে জড়িত, সেই ক্ষেত্রে আপনি মানুষের কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা চাওয়ার কোনো সুযোগই না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? নিরুপায় হয়ে যতটুকু সম্ভব আপনি আদায় করে দিবেন, দেওয়ার পরে আপনি আল্লাহ তাআলার নিকটে খাস নিয়তে তওবা করবেন, করার পরে এই জঘন্য কাজ থেকে আপনি ফিরে আসবেন, কারণ এটা লানতপ্রাপ্ত, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। সুতরাং এটা অবশ্যই আপনি ছেড়ে দিবেন। হ্যাঁ, আপনি এখান থেকে অবশ্যই বের হয়ে আসবেন। হ্যাঁ, এই সুদটাকে পরিপূর্ণরূপেই আপনি ত্যাগ করবেন। বাবুল ইসলাম ভাই আপনি লিখেছেন, প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে বেতেরের সালাতে কি প্রতিদিন দোয়া কুনুত পড়তে হবে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে রাকাত নিয়মিত পড়া যাবে কি? হ্যাঁ, বেতেরের সালাতে আপনি নিয়মিতই দোয়া কুনুত পড়বেন, নিয়মিতভাবে, এটা কারণ এটা বেতেরের সালাতের সাথে সম্পর্কযুক্ত আর কি দোয়া কুনুত। দোয়া কুনুত ছাড়া আপনি অন্যান্য দোয়াও করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। দোয়া কুনুত পড়ার পরে আপনি অন্য দোয়া পড়বেন, কোনো সমস্যা নেই। আপনি আরবের লোকদেরকে যদি দেখেন, আরবি আলেমদেরকে যদি দেখেন, তাহলে বেতের নামাজের এই যে দোয়াটা, এটা কিন্তু সংক্ষিপ্ত ছোট্ট একটি দোয়া, তাই না? কিন্তু আমরা দেখি যে আরবি শায়েখরা লং টাইম ধরে তারা দোয়া করে, বেতের কুনুতের দোয়া পড়ে আর কি। তো মাসনুন দোয়া আপনি পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই। বা আপনি চেঞ্জ করে দিতে পারেন, অন্যান্য দোয়াও পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে রাকাতে নিয়মিত পড়া যাবে কি? পড়লে 1 রাকাত পড়বেন, আপনি 3 রাকাত পড়বেন, 5 রাকাত পড়বেন, 7 রাকাত পড়বেন, 9 রাকাত পড়বেন, 11 রাকাত পড়বেন, এগুলো সব হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সেই ক্ষেত্রে আপনি পড়তে পারেন, সমস্যা নেই। যত বেশি পড়বেন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কাবির হোসেন ভাই আপনি লিখেছেন, নামাজের ভিতরে শিরকের চিন্তা আসলে আমানতু বিল্লাহ বলা যাবে কি? নামাজের ভিতরে শিরকের চিন্তা আসলে এটা তো বড় ধরনের মুসিবত ভাই। আপনি শিরকের, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা আপনি কেন আসবে এই ধরনের চিন্তা? যদি এটা আসেই,
এটা কিন্তু মনে রাখতে হবে শয়তানের পক্ষ থেকে। এই সমস্ত অস্ত্র যা কিছু আসে, আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের যে সমস্ত কথাগুলো আসে, এগুলো কিন্তু প্রত্যেকটাই শয়তানের পক্ষ থেকে আসে। সেই ক্ষেত্রে আপনি আপনি সেখানে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাম দিকে বললাম ইতিপূর্বের একটি প্রশ্নে যে আপনি থুতু, হালকা একটু থুতু, সামান্য পরিমাণ থুতু বের করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আপনি পড়বেন আর কি। ইনশাআল্লাহ এখান থেকে আপনি পরিত্রাণ পাবেন। আমানতু বিল্লাহ, এটাও আপনি পড়তে পারবেন, সমস্যা নাই, এতে খারাপের কোনো কিছু নেই। আমি আল্লাহর উপরে ঈমান আনছি, কারণ শিরক মানে কি? আল্লাহ তাআলার সাথে শরীক করা। আর এখানে আপনি ঘোষণা দিচ্ছেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, তার মানে আপনি সেই শিরক থেকে প্রত্যাবর্তন করছেন। এখানে পড়াতে কোনো সমস্যা নাই, আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাকির হাসান ভাই আপনি লিখেছেন আমি হানাফি মাযহাব অনুসরণ করি। এক মুসলিম ভাই বলেছে আহলে হাদিস ও আহলে কিতাব একই দল বলে ওদের গালি দিত। এই নিয়ে তরকের এক সময় তাকে গালি দিয়েছিলাম, এতে কি গুনাহ হবে? আহলে হাদিস আহলে কিতাব এই দুটি একটি দল হবে কেন? এটি দুটি একটি দল নয়। আহলে কিতাব বলা হয় খ্রিস্টানদেরকে, আহলে কিতাব যারা অতীতের যে সমস্ত কিতাবে বিশ্বাসী তাদেরকে আহলে কিতাব বলা হয়। আহলে হাদিস বলা হয় যারা হাদিসের অনুসরণ করে। আমরা তো প্রত্যেকেই হাদিসকে ফলো করি, তাই না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই না? সেই ক্ষেত্রে আপনি যদি না বুঝে যদি গালি দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার নিকটে তওবা করবেন, এবং যাকে গালি দিয়েছেন যদি পান, সুযোগ যদি থাকে, তাহলে তার কাছ থেকে অবশ্যই আপনি ক্ষমা চাইবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে ক্ষমা নেবেন, কারণ আপনি তাকে কষ্ট দিয়েছেন। একজন, মনে রাখতে হবে, একজন মানুষকে কষ্ট দেওয়া এটা ফাসিকি। সিবাবু মুসলিম ফুসুকুন, হাদিসের মধ্যে এসেছে কোনো মুসলিমকে গালি দেওয়া এটা একটা ফাসিকি, মানে আপনি কবিরা গুনাহ করেছেন। আর মনে রাখতে হবে, কোনো ব্যক্তিকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, বিনা অপরাধে যদি কষ্ট দিয়ে থাকে, তার হক যদি নষ্ট করে থাকে, তাহলে এই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। মনে রাখতে হবে হকুল্লাহ, হকুল এবাদ দুটো বিষয় রয়েছে। হকুল এবাদ যেটা রয়েছে আর হকুল্লাহ যেটা রয়েছে, হকুল্লাহ এটি আপনি জীবনে নামাজ কালাম পড়েন নাই, ইবাদত বন্দেগী করেন নাই, কোনো এক সময় আপনি ভুল বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলার নিকটে ফিরে এসেছেন, তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, তিনি গফুরুর রহিম, তিনি মাফ করে দিবেন। কিন্তু যদি কোনো বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ ক্ষমা করবেন না। এই জন্য আপনাকে উচিত হবে যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে ক্ষমা চাওয়া। আর যদি তাকে নাই পেয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সর্বশেষ আল্লাহ তাআলার নিকটে আপনি তওবা করবেন। এফএস ফাহাদ সাজিব ভাই লিখেছেন প্রতিদিন 12 রাকাত নফল নামাজ পড়লে জান্নাতে একটি ঘর তৈরি হয়। এই নামাজগুলো কি সুন্নাত নামাজ ছাড়া নাকি সকল সুন্নাত নামাজই নফল? আপনি রাওয়াতিবা যে সমস্ত নামাজগুলো রয়েছে সুন্নাতে রাওয়াতিবা, আর এই নামাজগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। মনে রাখতে হবে সুন্নাতের মধ্যে কিছু তারতম্য রয়েছে, কিছু সুন্নাতে মুআক্কাদা রয়েছে যেগুলো তাকিদযুক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে করেছেন এবং আদেশ করেছেন। আরও কিছু সুন্নাত রয়েছে যে সুন্নাতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদায় করেছেন, কাউকে আদেশ করেন নাই। কিছু মানে নফলও রয়েছে যে সমস্ত বিষয়গুলো ফজিলত বর্ণনা করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন নাই। এই সমস্ত বিষয়গুলো কিছু তারতম্য রয়েছে। তাই সুন্নাতে রাওয়াতিবা যেগুলো রয়েছে, মুআক্কাদা যেগুলো রয়েছে তাগিদযুক্ত, সেগুলো তো আলাদা কিছু ফজিলত সেখানে তো বেশি হবেই। আর সুন্নাতে জায়েদা যেগুলো রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নাই, ফজিলতের এমনি ফজিলত বর্ণনা করেছেন, সেই ক্ষেত্রে তো সেখানে সওয়াবের কিছু তারতম্য হবেই। তবে মনে রাখতে হবে সুন্নাত নফল, হাদিসের মধ্যে যে সমস্ত বিষয়গুলো এসেছে সেখানে প্রত্যেকটা সুন্নাতকে নফল হিসাবেই উল্লেখ করা হয়েছে। যেমন তাহাজ্জুদের নামাজ, এখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নফল বলে উল্লেখ করেছেন, কিন্তু এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এটি সুন্নাত একদিকে মুআক্কাদা, তাই না? সে আবার কোরআনে এটিকে নফল বলে উল্লেখ করেছে। এই জন্য এটি বড় ধরনের কোনো তারতম্য নয়। বাবুল ইসলাম ভাই লিখেছেন বিতরের সালাত 1 রাকাত নিয়মিত পড়া যাবে কি? হ্যাঁ, আপনি 1 রাকাত পড়তে পারবেন, তবে মনে রাখতে হবে আপনি যদি বেশি পড়েন তাহলে সেখানে বেশি সওয়াব আপনি পাবেন। 1 রাকাতের হাদিস রয়েছে, সেক্ষেত্রে আপনি পড়তে পারবেন। 1 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই বিতরের নামাজ 9 রাকাত 13 রাকাত 11 রাকাত 13 রাকাত পর্যন্ত পড়েছেন। তো আপনি এখানে যদি সুযোগ থাকে তাহলে নিয়মিত আপনি 1 রাকাত না পড়ে আপনি 3 রাকাত পড়বেন, 5 রাকাত পড়বেন, 7 রাকাত পড়বেন, বা কমপক্ষে 3 রাকাত পড়বেন। এবং হানাফি মাযহাবের যেই রায়, হানাফি মাযহাবের স্কলাররা যে রায় দিয়ে দিয়েছেন তা হচ্ছে যে 3 রাকাতই পড়া উত্তম। সেক্ষেত্রে আপনি 3 রাকাত পড়বেন। জাকির হাসান ভাই আপনি লিখেছেন এশা ফরজ ও বেতরের পড়ার পর, এশা ফরজ ও বেতরের পড়ার পর মাঝরাতে ঘুম ভাঙলে 2 রাকাত নামাজ পড়ি, এতে কি কোনো কোন নিয়তে পড়ব? আপনি তাহাজ্জুদের নিয়ত আপনি করতে পারবেন, নফল নিয়ত আপনি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ এটি নফল বলে উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা নিয়ত করবেন আর কি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কবরে মানুষদের সালাম দিলে তারা কি আমাদের সালামের উত্তর দেয় আমাদের দেখে? না, এখানে বিষয়টা এমনটি নয়। কবরকে দেখে যখন আমরা সালাম দিই তো কবরবাসীর কাছে পৌঁছানোর জন্য,
কিন্তু সে সে বুঝতে পারে এমনটি, বিষয়টি এমনটি নয়। কবরের কোনো ব্যক্তি মানে দুনিয়ার কোনো মানুষকে সে অনুভব করার শক্তি তার থাকে না। সে মারা গিয়েছে মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, এই দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক তার আর নেই। যখনই মৃত্যুবরণ করেছে, রুহটা যখন বের হয়ে গিয়েছে, তখন আর এই দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। এই যে মাতাল ইনসানু ইনকাতা আমালিহি, যখন মানুষ মৃত্যুবরণ করে তার আমল থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে চলে যায়, দুনিয়ার সাথে আর তার কোনো সম্পর্ক নেই। অনেকের বিভিন্ন ধরনের কুসংস্কার তারা পোষণ করে থাকে, বিশ্বাস করে থাকে। যেমন কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার রুহটা দুনিয়াতে আসা যাওয়া করে, এই ধরনের কাল্পনিক চিন্তা এগুলো এসেছে আপনার হিন্দুদের কাছ থেকে। বৌদ্ধদের আকিদা হচ্ছে এরকম, হিন্দুদের আকিদা হচ্ছে এই যে এই রুহটা যাতায়াত করে, দুনিয়াতে আসে। এই ধরনের এটা ধারণা করা ঠিক নয়। এটা কোরআন এবং হাদিস দ্বারা কোনো প্রমাণ নেই, কোনো দলিল এই সপক্ষে নেই। মানুষ যখন মৃত্যুবরণ করে এই দুনিয়ার জীবনটা শেষ। মানুষ যখন রুহের জগৎ ছিল, রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে স্থানান্তর করেছেন, সে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে স্থানান্তর করেছেন। এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্থানান্তর করেছেন কবর জগতে। কবর জগৎ হচ্ছে মৃত্যুর পরে থেকে আপনার কিয়ামতের আগ পর্যন্ত এই জগৎটাকে কবর জগৎ বলা হয়। তো ব্যক্তিটা যদি ভালো হয় তাহলে বারজাকে তাকে ঘুমন্ত অবস্থায় সেখানে রাখা হয়। ব্যক্তিটা যদি ভালো হয় তাহলে আপনি যখন সালাম দিবেন তখন সে আপনার সালামের জবাব কিভাবে দিবে? সে যদি ভালো হয় সে ঘুমন্ত অবস্থায় সেখানে থাকে, ঠিক আছে, এটা একটা বিষয়। আর যদি ব্যক্তিটা মন্দ হয় তাহলে তাকে কবর জগতে তাকে শাস্তি দেওয়া হয়, তার শাস্তিটা চলমান থাকে। মুসলিম হলে তার শাস্তির পরিমাণ অনুসারে তাকে শাস্তি দিয়ে কোনো না এক সময় সে মাপ পেয়ে যাবে আর কি। আর যদি অমুসলিম হয়, কাফের যদি হয় এবং মুসলিমও যদি হয়, তার অপরাধটা যদি পরিমাণটা যদি বেশি হয় তাহলে তার শাস্তি চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারো মাঝপথে যে তার শাস্তিটা মওকুফ হয়ে যাবে। এইভাবে করে তার পাপ অনুসারে, তার আমল অনুসারে তার শাস্তি সেখানে হবে আর কি। তো তাকে আপনি সালাম দিলে আপনার সালামের জবাব দেওয়ার শক্তি তার নেই। সুতরাং তার উপরে যাতে কবরের জীবনটা তার ভালো হয়, তার যদি কোনো সমস্যা থেকে থাকে কবরের জগতে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য, তার জন্য দোয়া করার জন্য তো আমরা কবর জিয়ারত করি, তাই না? কবরবাসীর উপকারের জন্য, এই জন্য আর কি আমরা কবরে জিয়ারত করি। বরং আমরা তার কাছ থেকে কিছু পাবো, সে আমাকে সালামের জবাব দিবে বা সে আমার কোনো উপকার করবে, এমনটি ধারণা করা এটি ঠিক নয়, বা এটার কোনো দলিল সুস্পষ্ট রূপে আসেনি। আশা করি বিষয়টা হয় বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন লেগেছেন, বারজাখের জীবনে কি সবাই জীবিত? হ্যাঁ, মানুষ আপনার এই যে রুহটা, এই রুহটা কিন্তু মরণশীল নয়, রুহটা জীবিত, তাই না? আমাদের যে দেহটা, এই দেহটা যখন মাটিতে রাখা হয়, দেহটা একবারে পচে গেলে মাটির সাথে মিশে যায়, এটা শেষ হয়ে যায়, তাই না? মানুষ আবার দেখবেন যে অনেক সময় যখন মানুষ মৃত্যুবরণ করে, অনেকে দেখেন চতুষ্পদ জন্তু খেয়ে ফেলে, অথবা আগুনে পুড়ে মারা যায়, অথবা সমুদ্রে পড়ে মারা যায়, মাছে খেয়ে ফেলে, তাই না? হাইওয়ানা পশু খেয়ে ফেলে তার দেহটা। মূলত এই দেহের কোনো মূল্য নেই। মূলত এই যে রুহটা, এই রুহটা হচ্ছে মেন। এই রুহটা কিন্তু মরণশীল নয়, এই রুহটা কখনো মৃত্যুবরণ করবে না। পূর্বে যখন কোনো অস্তিত্ব ছিল না, তখন এই রুহটা ছিল কি অবস্থায় ছিল সে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে মানুষকে এই জ্ঞান দেন নাই। তবে রুহের একটা জগৎ ছিল, সেই জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে দিয়েছেন, সেখান থেকে দুনিয়াতে দিয়েছেন, দুনিয়া থেকে আমাদেরকে কবর জগতে দিবেন। এখন এই কবর জগতে যাবে, সেখানে তো অবশ্যই সে জীবিত অবস্থায় থাকবে, কারণ এই রুহের কোনো মৃত্যু নাই। সেখানে বলা হয়েছে, হাদিসের মধ্যে এসছে যে তাকে যখন এই ভালো ব্যক্তি যার আমলটা ভালো হবে দুনিয়াতে, তাকে বলা হবে নাওম কানাউমিল উরুস, মানে একজন ব্যক্তি যখন নতুন স্ত্রীকে নিয়ে যেভাবে ঘুমিয়ে যায় সেভাবে তুমি ঘুমিয়ে যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো। তো কিয়ামতের দিনে যখন তাকে জাগানো হবে তখন মনে করবে যে আমি একটু আগে তো ঘুমাইলাম, এই মানে কঠিন ঘুম, এই ঘুম থেকে, পাকা ঘুম থেকে কি আমাকে জাগ্রত করলো, এরকম মানে অবস্থা তার সৃষ্টি হবে। মনে করবে সে একটু আগে আমি ঘুমাইলাম আর এইরকম মনে করবে আর কি। সে সেখানে ঘুমন্ত অবস্থায় থাকবে। আর যদি ব্যক্তিটি মন্দ হয় তাহলে তার শাস্তি চলতে থাকবে। মনে রাখতে হবে সেখানে জীবিত অবস্থায় থাকবে, কারণ এই রুহুর আর মরণ নেই। এরপরে সেখান থেকে হাসর অনুষ্ঠিত হবে। হাসরের ময়দান থেকে আপনাকে মিজান, পুলসিরাত, যে সমস্ত রাস্তাগুলো রয়েছে এগুলো পাড়ি দিয়ে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, জান্নাতে যখন যাবে তখন এই রুহের এই পূর্বের জগৎটা শেষ, তখন নতুন একটা জগৎ শুরু হবে জান্নাতের মধ্যে। তো অনন্ত জগৎ, এই জগতের কোনো শেষ নেই, কুল নেই, কেনারা নেই, সেখানে প্রবেশ করবে। এই হলো অবস্থা। কিন্তু এই রুহের কখনো মৃত্যু নেই, সেই জন্য সে জীবিত অবস্থায় থাকবে ইনশাআল্লাহ। আপনি আরেকটি প্রশ্ন লিখেছেন, আরো সে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নাকি জাল? এটি জাল কথা, এটি জাল কথা, এটি বানোয়াট কথা, মানুষের মিথ্যা রচনা করা কথা আর কি। ফাহাজ সাজিব ভাই, আপনি আব্দুল খালিক টাঙ্গাইল ভুইয়াপুর ভাই লিখেছেন, সুদের ব্যবসা তো বাদ দেওয়া হয়েছে, এখন কি করতে হবে? আগে প্রশ্নটা বিস্তারিত বুঝতে পারি নাই। আচ্ছা,
সুদের ব্যবসা তো বাদ দেওয়া হয়েছে, এখন কি করতে হবে? ভাই, সুদের ব্যবসা বাদ দেওয়া হয়েছে, আপনি বুঝতে পেরেছেন, ভুল বুঝতে পেরেছেন, আপনি তওবা করেছেন, তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। আর মানুষের সাথে সম্পর্কযুক্ত যে লেনদেনগুলো ছিল সেগুলো আপনি পরিশোধ করে দিবেন যতটুকু আপনার জানা রয়েছে। তো এই প্রেক্ষাপটটা শেষ। হ্যাঁ, এর পরবর্তী সময়টা আপনি যখন তওবা করেছেন তখন অবস্থাটা সৃষ্টি হয়েছে আর একটা। তওবা করার পরে আপনি আর ওই সুদের সাথে জড়িত হবেন না। ইতিপূর্বে যেগুলো হয়েছে এর জন্য আপনি অনুতপ্ত হবেন। আপনার যখনই মনে পড়বে তখনই আপনি যে পাপগুলো করেছেন এই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আপনি যতদিন মৃত্যু পর্যন্ত আপনি এই পাপ অতীতে যা হয়েছে এর জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু মনে রাখতে হবে, ভুলেও যাতে আপনি এই সুদের সাথে আর জড়িত না হন, এটাই হলো বিষয় আর কি। এছাড়া আর তো আপনার করার কিছু নাই, আপনি আর অন্য কোনো কিছুই করতে পারবেন না আর কি। খাদিজা বেগম লিলি বোন আপনি লিখেছেন, হুজুর একসাথে 3 তালাক বললে কি তালাক হবে, নাকি ইদ্দত পালন করে 1 মাস পর আবার তালাক দিতে হবে? একসাথে 3 তালাক দেওয়া এটি তালাক পতিত হবে, এটি তালাক হবে। তবে যিনি একসাথে 3 তালাক দিবেন তিনি গুনাহ করবেন, গুনাহের সাথে তালাক পতিত হবে। হানাফি মাযহাবের এটাই রায় যে একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যাবে। বর্তমানে কোর্টের মাধ্যমে যে তালাকটা দেওয়া হয় আমাদের দেশে, তা হচ্ছে একসাথেই তো 3 তালাক দিয়ে দেয়, একবারে মানে বিচ্ছিন্ন করে দেই। কিন্তু অন্যান্য মাযহাবের যে রায় এবং আরও যে সমস্ত সহিহ দলিল প্রেক্ষাপট রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে, এবং সৌদি আরবের যে ফতোয়া বোর্ড সেখান থেকে যে ফতোয়াটা দেওয়া হয়েছে তা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি স্ত্রীকে তালাক দিতে হয় তাহলে 3 তুহুরে 3 তালাক দিবে, এটি উত্তম তালাক বলে সাব্যস্ত করা হয়েছে। এটি দেওয়া উত্তম, এটি কোরআনের দলিল দ্বারা প্রমাণিত। কোনো ব্যক্তি যদি তালাক দিতে চায় তাহলে আপনি যখন তখন তালাক দিতে পারবেন না। আপনি ধরুন স্ত্রীর মানে পিরিয়ড চলতেছে বা আপনি স্ত্রীর সাথে মিলামেশা করতেছেন, এই অবস্থায় আপনি হুট করে তালাক দিলেন, এমনটিও করা যাবে না। মানে এখানে কোরআনের তালাক যদি আপনি দিতে চান তাহলে বিষয়টা হচ্ছে যে স্ত্রী যখন মানে হায়েজ হয়ে যাবে, হায়েজ হয়ে যখন পবিত্র হবে তখন 1 তালাক আপনি দিবেন। যখন 1 তালাক দিবেন তখন আপনি আর এই স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবেন না, একই রুমের মধ্যে বসবাস করবেন বা একই বাসাতে থাকবেন, কিন্তু স্ত্রীকে আপনি স্পর্শ করতে পারবেন না, স্ত্রীকে আপনি মিলামিশ আপনি করতে পারবেন না, একই বাসার মধ্যে থাকবে। এখন একসাথে থাকতে গিয়ে দেখা গেছে যদি কোনো কারণবশত মিলামিশ হয়ে যায় তাহলে তো একত্রিত হয়ে গেল, মিলমিশ হয়ে গেল, তখন যে 1 তালাকটা দিল এটা কিন্তু এই তালাকটা বাতিল হয়ে যাবে যখনই ওই স্ত্রীর সাথে মিলামেশা আবার করবে। তবে এখানে উলামায়ে কেরামদের কথা হচ্ছে যদি 3 তুহুরে 3 তালাক দিতে হয় তাহলে এখানে সাক্ষী রাখা ভালো, যদি সাক্ষী না রাখে তারপরে তালাক হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে এখানে 2 জন সাক্ষী এখানে রাখে তাকে তালাক দিবে এবং ফেরত নেওয়ার সময় আবার সাক্ষী রেখেই ফেরত নেবে, এটি হচ্ছে উত্তম। কিন্তু সাক্ষী না থাকলেও তালাক এখানে পতিত হয়ে যাবে। তবে মনে রাখতে হবে একই বাসাতে থাকবে, স্ত্রীকে সেখান থেকে বের করে দিবে না। যদি স্ত্রী স্বেচ্ছায় এই বাড়ি থেকে বের হয়ে যায়, বাবার বাড়ি চলে যায় যে স্বামী আমাকে 1 তালাক দিয়েছে, তাহলে এখানে এই স্ত্রীটা অপরাধ করলো, তার গুনাহ হবে। এখানে স্বামীরও উচিত হবে না ওই স্ত্রীকে বের করে দেওয়া এবং স্ত্রীর উচিত হবে না ওই স্বামীর ঘর থেকে চলে যাওয়া, কারণ ইসলাম এখানে চাচ্ছে তাদের মধ্যে মিলমিশ করে দিতে, তাদের মধ্যে বন্ধনটাকে আবার অটুট করতে চাচ্ছেন যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়, এটাই ইসলাম চাচ্ছে। এখন একসাথে থাকতে গিয়ে আবার মিলমিশ হয়ে যেতে পারে, মিলমিশ হয়ে গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ মিল হয়ে গেল। তো এখানে 1 তালাক, মনে রাখতে হবে এই 1 তালাকের মধ্যেও যদি তাদের মিলমিশ যদি না হয়ে যায় তাহলে দ্বিতীয় আবার আরেকটা তুহুর যখন হয়ে যাবে তখন হাইজ হয়ে যাবে, হাইজ হওয়ার পরে আরেকটা তালাক দিবে, দ্বিতীয় তালাক। তো দ্বিতীয় তালাকের মধ্যেও ইসলাম সুযোগ দিয়েছে যে তাদের মধ্যে যাতে মিলমিশ হয়ে যায়। দ্বিতীয় তালাক দেওয়ার পরে যদি মিলমিশ না হয়ে যায়, তৃতীয় যখন তালাক দিবে তখন একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আর ওই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই এখানে। যতক্ষণ না স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে, সেখানে স্ব-ইচ্ছায় স্ত্রী যদি মৃত্যুবরণ করে অথবা স্বামী যদি তালাক দেয় তাহলে পূর্বের স্বামী ইচ্ছা করলে আবার তাকে ফেরত নিতে পারবে। এখানে এই একটা দেওয়া হয়েছে, এর আগে না। আমাদের দেশে এই কেন্দ্রিক হিল্লা বিবাহের ব্যবস্থা করা, এটি সুস্পষ্ট রূপে হারাম, এটা লানত, এটি হারাম। হিল্লা বিবাহ এটি সুস্পষ্ট রূপে হারাম। যে কি করে একজন ব্যক্তিকে সাজিয়ে রাখে, আগে থেকে বলে রাখে যে 1 দিন 2 দিনের জন্য বিবাহ করবে, এরপর তালাক দিবে, সে আবার বিবাহ করবে, এটি সুস্পষ্ট রূপে হারাম, এটি জায়েজ নেই। তো এইভাবে এটা হচ্ছে ইসলামের সহি পদ্ধতি তালাক দেওয়া। আর বর্তমানে যেটি করা হয়েছে যে হানাফি মাযহাবের যে ফতোয়া তা হচ্ছে একসাথে 3 তালাক দিলে তালাক পতিত হয়ে যাবে। এছাড়া অন্যান্য মাযহাবের যে রায় তা হচ্ছে যে একসাথে 3 তালাক দিলেও 1 তালাক এখানে পতিত হয়ে যাবে। কারণ এই তালাকের বিষয়টা একটু জটিল, এই বিষয়টা নিয়ে যথেষ্ট ইখতিলাফ রয়েছে। সেই ক্ষেত্রে কোরআনের যে সুস্পষ্ট রূপে যে বিধান, এই বিধানটা আমাদেরকে গ্রহণ করা উচিত। আশা করি বোন বিষয়টা বুঝতে পেরেছেন। এস.এম. সুলাইমান ভাই আপনি লিখেছেন, বিয়েতে দেনমোহর নির্ধারণ করার বিধান কি? এখন যেভাবে গরু কেনা বেচার মতো হয় এমনটা কি সঠিক? বিয়েতে দেনমোহর নির্ধারণ করা এটি ওয়াজিব, ফরজ, এটি ফরজ। কারণ
কোরআনী কারিমের মধ্যে বলা হয়েছে ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্রে স্ত্রীদেরকে তাদের হক পরিশোধ করে দাও। এটা দেনমোহর আদায় করা এটি ফরজ। অন্যান্য ইবাদত বন্দেগী যেমন ফরজ, তেমনি স্ত্রীর জন্য দেনমোহর দেওয়া, নির্ধারণ করা এটি ফরজ। তবে যদি কোনো ব্যক্তি নির্ধারণ না করে থাকে, নির্ধারণ না করে বিবাহ করে, তার উচিত হবে এটা নির্ধারণ করে দেওয়া, কারণ এটি স্ত্রীর হক, একজনের হক এটি। আর নির্ধারণ না করে এটি বিবাহ সহিশুদ্ধ হবে না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে, কম হোক বেশি হোক, সামঞ্জস্যের ভিত্তিতে আপনি অবশ্যই এটি নির্ধারণ করবেন। কিন্তু আমাদের দেশে যে উল্টাটা করা হয় তা হচ্ছে যে মহারণা যাই হোক, তা আমাদের দেশের লোকেরা স্ত্রীদের কাছ থেকে কি করে, ডিমান্ড যৌতুক আদায় করে নিয়ে থাকে। এটি সুস্পষ্টরূপে হারাম, যৌতুক নেওয়া এটি সুস্পষ্টরূপে হারাম। উল্টাটা হয়ে গেছে, যেটি স্ত্রীকে দেওয়া দরকার ছিল সেটি স্ত্রীর কাছ থেকে আদায় করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আসলে লাআনত, এটি একটা লাআনত, এটি হারাম সুস্পষ্টরূপে, এতে কোনো সন্দেহ নেই। বিয়েতে মহারণা দেওয়া শুধু মানলে হবে না, স্ত্রীকে পরিশোধ করে দিতে হবে। আর স্ত্রী যদি খুশি মনে সেখান থেকে যদি ফেরত দেয়, তাহলে স্বামী এটা গ্রহণ করতে পারবে। এছাড়া স্ত্রী যদি না দিতে চায়, তাহলে স্বামী তার কাছ থেকে জোর জবরদস্তি করে এটা আদায় করতে কখনো পারবে না, কারণ এটা স্ত্রীর হক। এই দেনমোহরের এটি সম্পূর্ণরূপে মালিক স্ত্রী। সুতরাং এই দেনমোহর নির্ধারণ করেই বিবাহ করতে হবে এবং এই দেনমোহরটা পরিশোধ করে দিতে হবে। স্বপ্নে হীরা দেখার কোনো ব্যাখ্যা আছে কি? স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে, স্বপ্নটা হয়ে থাকে 3 ধরনের, মনে রাখতে হবে। বুখারীর একটি হাদিস রয়েছে, এই হাদিসটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে যে বিষয়টা পাওয়া যায় তা হচ্ছে স্বপ্ন 3 ধরনের। একটি হচ্ছে স্বপ্ন মানুষ গোটা দিনে জল্পনা কল্পনা করে বিভিন্ন ধরনের, যে সেই দুনিয়াতে এই হবে সেই হবে, হ্যাঁ এই বিজনেস করবে, এই চাকরি করবে, খারাপ ভালো বিভিন্ন ধরনের চিন্তা যেটা দিনের বেলা করে, স্বপ্নের মধ্যে ওটাই দেখে। এটা একটা স্বপ্ন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই, তাবির নাই, বিশ্লেষণ নেই, কিচ্ছু নেই, এটি মানে এর কোনো ব্যাখ্যা নাই। দ্বিতীয় নম্বর স্বপ্ন হচ্ছে যে শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। শয়তান আপনার কাছে আসবে বিভিন্ন আকৃতি নিয়ে, বিভিন্ন ওয়াসওয়াসা নিয়ে, সেটা ভালো হতে পারে, মন্দ হয়ে যেতে পারে। আবার যেমন পিতামাতার আকৃতি নিয়ে আসবে, কোনো ব্যক্তির আকৃতি নিয়ে, কোনো হাইওয়ানার পশু পাখি আকৃতি নিয়ে আসবে, আপনাকে ভয় দেখাবে, হ্যাঁ ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আপনার কাছে সে উপস্থাপনা করবে। এটির কোনো ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই। তৃতীয় আরেকটি স্বপ্ন হচ্ছে, আর মনে রাখতে হবে এই শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা, এই স্বপ্নটা আপনি যখন দেখবেন তখন আপনার ক্ষোভ হবে, রাগ হবে, আপনার গোসা হবে, আপনি দেখা গেছে কখনো কখনো আপনি ভয় পাবেন, হ্যাঁ আপনি মানে কষ্ট পাবেন, আপনার গাটা ঘামিয়ে যাবে, বিভিন্ন ধরনের অবস্থার সৃষ্টি হবে, অর্থাৎ আপনি একবারে বিরক্ত হয়ে যাবেন। এটি স্বপ্ন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। তৃতীয় আরেকটি স্বপ্ন হচ্ছে যেই স্বপ্নটা ভালো স্বপ্ন, এই স্বপ্নের জন্য যারা স্বপ্ন বিশ্লেষক যারা গবেষণা করেন তারা বলেন যে এই স্বপ্নটা ধরেন দোয়া দুরূদ পড়ে ঘুমাতে হবে, ঘুমটা 3-4 ঘন্টা পূর্ণ হতে হবে, শেষ রাত্রে যদি স্বপ্ন দেখে, তাহলে সেই স্বপ্নটা হয়তোবা মানে হতে পারে, মানে পূরণ হতে পারে, বা সেখানে কিছু আশার বাণী থাকতে পারে, হতে পারে, কিন্তু সত্য হবে বিষয়টি এমনটি নয়, 100% সত্য হবে বিষয়টি এমনটি নয়। আর একটা বিষয় হচ্ছে যে স্বপ্ন কখনো কখনো সত্য হয়, এটা সত্য, কারণ নবীদের স্বপ্ন যেটি, এই স্বপ্নটা কিন্তু সত্যে পরিণত হয়। নবীরা যে স্বপ্ন থাকে সেই স্বপ্নটা পরিপূর্ণরূপে সত্য। আবার বলা হয়েছে যে স্বপ্ন হচ্ছে, ভালো স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কিছু কিছু স্বপ্ন কার্যকর হতে পারে। তো ভালো স্বপ্ন যখন আপনি দেখবেন তখন আপনি উৎফুল্ল হবেন, দেখেছে পিতামাতা আপনার কাছে এসছে, বা আপনি ভালো কিছু দেখেছেন, যেমন ধরেন আপনি হীরার কথা বললেন, হীরা এটা একটা মূল্যবান দামি একটা জিনিস আপনি দেখেছেন, তাই না, আপনি এটা দেখেছেন, বা স্বর্ণ আপনি দেখেছেন, অথবা আপনার পিতামাতা এসে আপনাকে ভালো নসিহত করছে, অথবা পিতামাতাকে আপনি ভালো মৃত্যুবরণ করেছে, ভালো স্রোতে আপনি তাকে দেখছেন, মানে কোনো ভীত কাজ করছে না আপনার মধ্যে, আপনার প্রফুল্ল বিরাজ করছে আপনার মনের মধ্যে, তখন সেখানে কিছুটা না হলেও কিছু হয়তোবা কার্যকর হতে পারে, কিছু না হলেও সেখানে কিছুটা আশার বাণী রয়েছে, অথবা ভালো কোনো দিক হয়েছে। সুতরাং এখানে হীরা আপনি দেখেছেন, যেহেতু হীরা একটা দামি মূল্যবান সম্পদ, সেই ক্ষেত্রে হয়তোবা ভালো কোনো সাইড এর মধ্যে আপনার থাকলেও থাকতে পারে ইনশাআল্লাহ। খাদিজা বেগম লিলি বোন আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, রাগ করে একসাথে 3 তালাক দিলে আবার সংসার করাতে কি গুনাহ হবে? দয়া করে বলবেন। এই যে তালাক দেওয়ার ক্ষেত্রে রাগ করে হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, যদি তালাক শব্দটা উচ্চারণ করে থাকে তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। এই জন্য এটা নিয়ে হাসি তামাশা করার কোনো সুযোগ এখানে নেই। সেই ক্ষেত্রে যখনই এটা বলা হয় যে তালাক দিয়ে দিলাম স্ত্রীকে, এরকম যদি বলে থাকে তাহলে সেখানে তালাক পতিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আবার তার সাথে ঘর সংসার করতে হয় তাহলে মনে রাখতে হবে যে 1 তালাক কিন্তু পতিত হয়ে গেছে। আবার দেখেছে 2-4 মাস পরে যদি আবারও যদি এই ধরনের আচরণ করে থাকে, আবার যদি তালাক শব্দটা উচ্চারণ করে থাকে, তাহলে 2য় তালাক পতিত হয়েছে। জীবনের কোনো এক সময় যদি 3য়বার যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে মনে রাখতে হবে স্ত্রী হারাম হয়ে যাবে, ওই স্ত্রীটা
হারাম হয়ে যাবে, তখন নেওয়ার আর সুযোগ নেই। অনেকে এই বিষয়টাকে একটু উল্টোভাবে দেখেন, মানে অনেকে বুঝতে পারেন না, যে মনে করে থাকেন যেমন ধরেন যে 3 তালাক দেওয়ার কথা বলা হয়েছে ইসলাম শরীয়তে, যে কোরআনের যে তালাকের যে সিস্টেম তা হচ্ছে 3 তুহরে 3 তালাক দেওয়া, তাই না? তো এই 3 তালাক দেওয়ার পরে যদি স্ত্রী ফিরিয়ে নেওয়া যায়, তার মানে মনে করে যে এটা হয়ে গেল, মানে পরবর্তীতে আবারও যদি তালাক দিতে চায় তাহলে আবার যদি 3 তালাক দেয় তাহলে সেক্ষেত্রে হুকুমটা আবার হয়ে যাবে না। বিষয়টা এমনটি নয়। জীবনের কোন মানে গোটা জীবনের ঘর সংসার করতে গিয়ে যদি আপনি জীবনে কোনো এক সময় যদি 1 তালাক দিয়ে থাকেন, তাহলে 1 তালাক কিন্তু হয়ে গেছে, বাকি রয়েছে আপনার 2 তালাক জীবনের, গোটা জীবনের। দ্বিতীয় কোনো একটা সময় 6 মাস, 1 বছর বা 20 বছর পরে যদি দ্বিতীয় আবার যদি আরেকটা তালাক দেন, তাহলে সেখানে দ্বিতীয় তালাক কিন্তু হয়ে গেছে। আবার কোনো একটা সময় আপনি যদি 3 তালাক দিয়ে থাকেন, কিন্তু এখানে চিরতরের জন্য স্ত্রীটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে রাগের মাথায় যদি তালাক শব্দটা উচ্চারণ করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তালাক পতিত হয়ে যাবে। কিন্তু এখানে মনে রাখতে হবে তালাকের মানে এই যে রাগের কিন্তু ধরন রয়েছে, মানে রাগটা কোন ধরনের এই বিষয়টা দেখতে হবে। যে এমন রাগ, যে রাগটা উঠেছে, ওঠার পরে তার হিতাহিত জ্ঞান সেন্সলেস হয়ে গিয়েছে, তার কোনো অনুভূতি নেই, সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছে সেখানে তালাক পতিত হবে না। কিন্তু রাগ আছে, কিন্তু তার জ্ঞানও আছে, সে বুঝতে পারতেছে যে আমি তালাক দিচ্ছি, সেক্ষেত্রে তালাক পতিত হবে। মনে রাখতে হবে, যেহেতু এই যে যখন সেন্সলেসটা হয়ে যাবে তখন পাগলের পর্যায়ে চলে যাবে, আর পাগলে তালাক দিলে সেখানে তালাক কার্যকর হয় না, সেই ক্ষেত্রে হুকুমটা এখানে হবে। আব্দুল খালিক টাঙ্গাইল ভুইয়াপুর ভাই লিখেছেন, হ্যাঁ ভাই, আমার মহারণা অনেক বেশি, এখন আমাকে কি পুরোটাই দিতে হবে? আপনি যদি আপনার যদি সামর্থ্য না থাকে, দেওয়ার যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনি স্ত্রীকে বলেন, স্ত্রীকে বলার পরে যদি সে যদি কমাইতে চায় তাহলে আপনি কমিয়ে নিতে পারবেন। তবে মনে রাখতে হবে, সলচাচুরি করে পাম্পটি দিয়ে তাকে বিভিন্নভাবে উসলিয়ে ফুসলিয়ে আপনি এটা করতে পারবেন না। স্ত্রীকে আপনি বলবেন, স্ব ইচ্ছায় স্ত্রী যদি আপনাকে এই মরণটা যদি কমাইতে চায় তাহলে আপনি কমাইতে পারবেন। আপনি তাকে বাধ্য করে আপনি কমাইতে পারবেন না, কারণ এই অধিকার আপনার নাই। কারণ বিবাহের সময় আপনি যেটা বেঁধে দিয়েছেন ওটাই আপনাকে আদায় করতে হবে। ওটা যদি আপনি আদায় না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি স্ত্রীর কাছ থেকে কমা নিতে চাইবেন, আপনি কোনো চাপ দিয়ে নয়, এটা মনে রাখতে হবে। স্ত্রী যদি স্ব ইচ্ছায় যদি মাফ করে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি মাপ পাবেন, এছাড়া আপনাকে পুরোটাই আদায় করে দিতে হবে।